তুমি যদি পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আজকের এই ক্লাসটি তোমার কাছে একটি অ্যাসেট হতে যাচ্ছে। কেন আমরা আজকের এই ক্লাসে আলোচনা করছি বিগত 10 বছরের যে পুলিশের পরীক্ষা হয়েছে তার প্রশ্ন, 10 বছরের থেকেও বেশি। কেন উপরে দেখতেই পাচ্ছ 2012 থেকে 24 যা কিছু পরীক্ষা হয়েছে তার কমপ্লিট অ্যানালাইসিস কোয়েশ্চেনের। আমরা শুধুমাত্র আনসারটা বলে চলে যাব এরকম নয়, যেটা আমরা করব সেটা হচ্ছে প্রতিটা অপশনের মানে, প্রতিটা অপশন কি অর্থ সেটাও আলোচনা করব। তাই এই আমাদের আজকের যে ক্লাস হচ্ছে এটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে পুলিশের পরীক্ষার এসপিরেন্ট। আমি প্রত্যেককে বলবো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন আমাদের যে কোয়েশ্চেনগুলো এসছে সেই কোয়েশ্চেনগুলো বাকি অপশনগুলো কি, যেটা উত্তর হয়নি সেটার মানে কি সেটাও জেনে রাখা দরকার। তো যারা এই সামনের যে পরীক্ষা আছে, পুলিশের এক্সাম আছে, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে আজকের এই পর্ব বা আজকের এই ক্লাসটা তোমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা এই প্রশ্নটা থেকে একটা আইডিয়া করতে পারবো যে কি ধরনের প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি এবারের পরীক্ষাতে। এবারের পরীক্ষাতে সামনের যে পরীক্ষাগুলো আছে সেখানে ইংলিশ 10 নম্বর রয়েছে। এই 10 নম্বরে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা কিন্তু আজকের ক্লাসে খুব ভালোভাবে সেটা আমরা বুঝতে পারবো। আমরা আজকের এই পর্বে কমপ্লিটলি একদম 2012 থেকে 2024 পর্যন্ত যা কিছু পুলিশের পরীক্ষা হয়েছে তার ইংলিশ, সেটা প্রিলিমিনারি হোক বা হচ্ছে গিয়ে মেন্স হোক, মানে যখন একটা পরীক্ষা ছিল বা পরে দুটো পরীক্ষা হয়েছে, যেখানে ইংলিশ ছিল পুরোটা নিয়ে আমাদের আলোচনা থাকছে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমি প্রতিটা সাল, মনে করো 2012 বা 23, 24 যেখানেই যখনই পরীক্ষা হয়েছে সেই কোয়েশ্চেনটা অ্যানালাইজ করার পরে কিছু ফাইন্ডিংস, যে এই সেটটা থেকে কি মনে হলো, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আবার রিপিট হতে পারে, সেটাও কিন্তু আমি একটা পর্ব রেখেছি। তাই এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেখানে কোনো সন্দেহ নেই। শুরুতেই বলে রাখবো, যদি তোমাদের মধ্যে থেকে কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অন নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিও। কেন আমরা পুলিশ রিলেটেড আরো অনেক ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছে, তোমাদেরকে সাথে থাকতে হবে। ক্লাসটাকে একটু শেয়ার করে দিও, যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে রয়েছে তাদের কাছে অনুরোধ, তাদের কাছে আবদার, এই ক্লাসটা শেয়ার করে দিও অনেকের কাছে। কারণ অনেকেই পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের পাখির চোখ হচ্ছে পুলিশের পরীক্ষা। তো সেই পুলিশের পরীক্ষাতে যাতে তারা ক্র্যাক করতে পারে, 10টা প্রশ্ন আসছে তার মধ্যে ম্যাক্সিমাম আমার টার্গেট তো থাকবে 8 থেকে 9টা আমি করবই, সেই জায়গাটা যাতে আমি নিয়ে আসতে পারি সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। তো চলো, আজকের ফার্স্ট আমাদের তোমাদের কাছে উপহার সেটা হচ্ছে বিগত 10 বছরের পুলিশের পরীক্ষার যে প্রশ্ন তার কমপ্লিট সমাধান, এটা আমরা দেখে নেব। তো আমরা শুরু করছি আজকের ক্লাস তোমাদেরকে সাথে নিয়ে। ফার্স্ট দেখো যে কোয়েশ্চেন আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2024, যেটা পরীক্ষা এই হয়ে গেল এবং তার যে কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনের উপরে আমাদের আলোচনা। একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, এই যে ডাব্লিউপি লেডি কনস্টেবল 2024 এখানে কিন্তু 10টা প্রশ্ন এসেছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে কি রকমের কোয়েশ্চেন আছে, কি রকমের কোয়েশ্চেন আছে। আমি অবশ্যই তোমাদের জন্য স্ট্র্যাটেজি ক্লাস বা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসছি। স্ট্র্যাটেজি ভিডিও, কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়লে তোমার ঠিকঠাক ভাবে তুমি এগোতে পারবে, এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের ক্লাস আসবে। কিন্তু আপাতত আজকে যে পিওয়াইকিউ, এরপরে তোমার মনে হবে এটা কেন আপনি প্রথমে দিলেন। সবার আগে আমরা যে প্রিপারেশনটা স্টার্ট করবো তার প্রিভিয়াস ইতিহাসটা এটা জেনে রাখা দরকার, কারণ এটা হবে আমাদের প্ল্যাটফর্ম, এটার উপরে দাঁড়িয়ে আমরা প্রিপারেশনটা করবো। সেই জন্য আমরা এই ক্লাসটাকে সবার আগে গুরুত্ব দিয়ে করাচ্ছি। তাহলে দ্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2024। দেখো আমরা কোয়েশ্চেন গুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ, বলো কি হবে এটা দেখে নাও। আমি প্রত্যেকটার আনসার দিয়ে দেব, প্রত্যেকটা বুঝিয়ে দেব কেন হচ্ছে, তাই ক্লাসটা একটু বড় হবে, তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলেছে, ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্টে 747, এটা রিসেন্ট, আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি। এটাকে খুব তাড়াতাড়ি, এটা অনেক বছরের পুরাতন একটা ফ্লাইট প্লেন, এটাকে ইয়ে করে দেওয়া,
মানে করে দেওয়া হলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে। এই যে প্লেনটা যেটা 747, এটা প্রায় 40 বছরের পুরানো প্লেন, এটাকে এরপরে কি করে দেওয়া হলো, রিটায়ারমেন্ট দেওয়া হলো, আর এই প্লেনটা উড়বে না। এটা সেদিন বোম্বে এয়ারপোর্টে এই এটাকে রিটায়ারমেন্ট দেওয়া হলো, এই ফ্লাইটটাকে। তো ড্যাশ বোয়িং 7, এটা অনেক বড় একটা বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ারস্ট্রিপ। এটা কি হবে, এ অ্যান্ড ওয়ান আর দা। আমরা প্রত্যেকে জানি এখানে কোনো আমাদের দ্বিমত থাকতে পারে না যে যদি কখনো এরকম সিচুয়েশন হয় যেখানে নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, আর্টিকেল দা হবে। তো দা কেন, তাহলে এখানে কোনো আপত্তিই নেই যে এটা রাইট আনসার কি হবে, এটা রাইট আনসার হবে দা। আবার বলছি, এটা রাইট আনসার হবে দা। আমরা তাহলে দেখে নিচ্ছি এটা রাইট আনসার কি হচ্ছে, দা হবে। হ্যাঁ, রাইট আনসার দা, এটা রাইট আনসার হচ্ছে দা। আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস, মানে আমি তোমার প্রমিসের উপরে ভরসা রাখছি, এটা রাইট আনসার হচ্ছে আপন। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা প্রত্যেকে জানি যে চাকরির পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে প্রথমে কি হয়ে গেল, এটা একটু ভালো করে বুঝে নাও। নির্দিষ্ট কিছু বোঝালে দা হবে, এটা আমরা সবাই জানি। এ অ্যান হচ্ছে অনির্দিষ্ট ইনডেফিনাইট, আর ডেফিনিট হলে হচ্ছে আর্টিকেল দা। তো এটা হচ্ছে দা বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ, এটা রাইট আনসার দা হচ্ছে। আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস, আই রেস্ট আপন ইউর প্রমিস, না টু অন উইথ হবে না, রেস্ট আপন ইউর প্রমিস। দ্য অর্কিড, দেখো এরপরে দ্য অর্কিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি। এই অর্কিডের স্মেলটা আমার কাছে অফেন্সিভ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে। তাহলে এটা কি হবে, এটা রাইট আনসার হবে টু। কেন, এটা টু বলেছে, মানে মানে আমার প্রতি, তাই এটা টু হচ্ছে না। বাই হবে না, উইথ হবে না, ফর হবে না, এটা হবে টু, মনে রাখবে। আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, সাডেনলি এ ড্যাশ অফ উলফস অ্যাটাক দ্য ফার্মার। দেখো বাংলাতে যেরকম বিভিন্ন ধরনের, আমাদের বাংলাতে আলাদা করে কোনো কালেকটিভ নাউন হয় না, আমরা কিছু কথা ব্যবহার করি, খুব, প্রচুর, দমে, প্রচন্ড, বেদম, এই ধরনের আমরা শব্দ ব্যবহার করি। কিন্তু এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি বিষয়, এই ওয়ার্ডগুলো আমরা সব ক্ষেত্রে, ও দমে বুদ্ধি, ওখানে দমে লোক, এ দমে টাকা, দেখো দমে দিয়ে বলছে। কিন্তু ইংরাজিতে প্রতিটা নাউনের জন্য তার আলাদা আলাদা কালেকটিভ নাউন্স আছে। তাহলে এখানে আমরা কি করব, সাডেনলি এ ড্যাশ অফ উলফস, আমরা প্রত্যেকে জানি যে ড্যাশ অফ উলফস এটা হচ্ছে গিয়ে, এটা এখানে কোনো দ্বিমত নেই যে এটা প্যাক অফ উলফস হবে, প্যাক অফ উলফস হবে। দেখো প্যাক অফ উলফস কেন হচ্ছে, এটা রাইট আনসার হচ্ছে প্যাক অফ উলফস। এরপরে আমাদের এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটাতে আমরা বাকিদের থেকে কেন আলাদা, কেন আমরা এখানে প্রতিটা অপশনের মানে কলোনি, কলোনি অফ অ্যান্ডস হয়। এই যে প্যাক কথাটা, এটা প্যাক অফ উডস হয়, প্যাক অফ কার্ডস হয়, প্যাক অফ লাইজ হয়, সবগুলোর ক্ষেত্রে বসে। হার্ড অফ এলিফ্যান্ট বা ক্যাটুলস হয়, আর ফ্লোক অফ সিপ হয়, সিপ ভেড়া, SHEEP। তাহলে এটা আমরা দেখে নিলাম যে এটা প্যাক অফ হয়ে গেল উলস, এটা কিন্তু কালেকটিভ নাউন, ইম্পর্টেন্ট। ডোন্ট গিভ হিম ইন দ্যাশ ডার্ক, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, তাকে অন্ধকারে রেখো না, তো ইন দা ডার্ক, ইন দা, ইনসাইড আউট একটাও আসছে ইন দা ডার্ক। হি ইজ অ্যাবজর্ব ড্যাশ স্টাডিজ, হি ইজ অ্যাবজর্ব ইন স্টাডিজ, গুরুত্বপূর্ণ জিনিস। অ্যাবজর্ব মানে হচ্ছে পুরোপুরি, মানে ইয়ে হয়ে থাকা, আবদ্ধ থাকা বা সেটাই নিমগ্ন থাকা, সে পুরোপুরি স্টাডিতে নিমগ্ন আছে, তাই এটা ইন হয়ে গেল। চলে আসি নেক্সট, চলে আসি নেক্সট কি রয়েছে, উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, উই স্টাডি ইংলিশ টু হিম, ফর হিম, নিয়ার হিম, উইথ হিম। এবার এখানে কি আনসার হবে, আমরা ইংলিশ স্টাডি করি তার কাছে। এবার তার কাছে বললে তো তোমার 100% নিয়ার মনে হচ্ছে যে কাছে। দেখো নিয়ার মানে হচ্ছে একটা ইয়ে বোঝায়, দূরত্ব বোঝায়, দূরত্ব। আমরা কোনো মানুষের কাছে পড়ি বা ইয়ে পড়ি, এটা আমরা বুঝলাম, কিন্তু নিয়ার মানে তো ডিস্টেন্স। মনে করো তুমি আমার কাছে পড়ো, তুমি আমার কাছে ইংলিশ পড়ো, মানে তো এরকম নয় যে তুমি আমার সামনেটাতে, মানে আমি যে রুমটা আছি ঠিক তার পাশটায় এসে ইংলিশটা পড়লে, এটা তো নয় যে তুমি আমার নিয়ার মানে পাশেই পড়ছো, কাছেই পড়ছো, এরকম নয় এখানে। তাই একমাত্র একটা অপশনকে কারেক্ট বলতে হবে, যেটা হচ্ছে উইথ। আবার বলছি, এটা হচ্ছে উইথ। উইথটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এখানে রাইট আনসার উইথ, কারণ নিয়ার হলে ডিস্টেন্স বোঝাচ্ছে, যে ডিস্টেন্সটা এই ক্ষেত্রে হবে না, মানে তা আমি তার সাথে ইংলিশ পড়ি, এইরকম বিষয়টা আসছে। দিস ইজ সিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে ওয়া আর ইউ, এই দুটো উচ্চারণ থাকলে, এই দুটো উচ্চারণ থাকলে সব সময় কি হয়,
ওয়ার ইউ থাকলে এ বসে আর্টিকেল, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানেও সেই ঘটনা ঘটলো, এটা এসেছে দিস ইজ পিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন, এ ইউনিক সিচুয়েশন। এরপরে হচ্ছে দেখো এর পরের যে প্রশ্ন, এ ড্যাশ অফ শিপ ওয়ার রোমিং ইন দ্য মিডো, এটা রাইট আনসার হচ্ছে ফ্লোক অফ শিপ। আমি একটু আগেই বললাম প্যাক অফ উডস, কলোনি অফ অ্যান্টস, হার্ড অফ ক্যাটল বা এলিফ্যান্ট, আর ফ্লক অফ শিপ SHEEP। এখানে একটা কথা বলে দিই, FLEET ফ্লিট মানে হচ্ছে নৌকা, ওটাও শিপ SHIP মানে যেটা জাহাজ বা নৌকা বলে সেটা কিন্তু ফ্লিট হয়, FLEET বহর, নৌ বহর, বোঝা গেল। এরপরে চলে আসছি নেক্সট, গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি, গেট রিড অফ ব্যাড কোম্পানি। হ্যাঁ, গেট রিড অফ মানে হচ্ছে মুক্ত হওয়া, খারাপ সঙ্গ থেকে নিজেকে মুক্ত করো, খারাপ সঙ্গ থেকে নিজেকে মুক্ত করো, এটা একটা গুরুত্বপূর্ণ মানে ফ্রেজ, সেই ফ্রেজটাতে কি বসে এটা। এবারে দেখো আমাদের এটা আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ফাইন্ডিংস, এই যে আমি পুরো সেটটা করলাম, 10টা প্রশ্ন করলাম, এখান থেকে আবার কি কি ইম্পর্টেন্ট মনে হলো যেগুলো তোমাদের পরীক্ষাতে আবার রিপিট হতে পারে, এটা আমাদের এবারের ইয়েতে এই সিরিজে আমরা তা রাখছি। প্রতিটা সেট করানোর সময় আমরা এই ধরনের ফাইন্ডিংস রাখছি তোমাদের জন্য, যেটা হতে পারে যে ইন দিস টাইম these particular points are very much important, that's why you have to remember these points। আমি এটা নিয়ে আসছি তোমাদের জন্য, এখানে কি করছি, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফাইন্ডিং সেগুলো তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। হ্যাঁ, তোমার সামনের পরীক্ষার জন্য কি বলেছি, ওয়া বা ইউ উচ্চারণের আগে আর্টিকেল বসে। বিশ্বাস করো এই আর্টিকেল চ্যাপ্টার যদি সব থেকে কোনো ইম্পর্টেন্ট কোনো রুলস থাকে, এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ইম্পর্টেন্ট রুল। WBCS এসেছে, PSC তে এসেছে, প্রতিটা পরীক্ষায় ওয়ার ইউ। স্যার বিষয়টা বুঝলাম না, একটু ভালো করে বলুন। ওয়া মানে ওয়ান যদি থাকে তার আগে এ বসবে, অনেকে অ্যান করে দেয়, কারণ আমাদের কি একটা মাথার মধ্যে রয়েছে যে ভাওয়েল সাউন্ড থাকলে হচ্ছে অ্যান হবে, কিন্তু সব সময় সেটা নয়। ভাওয়েল সাউন্ড থাকলেও এ বসতে, মানে ভাওয়েল থাকলেও এ বসতে পারে, সাউন্ডটা কিন্তু ডিপথং এর মতো, তাই ওখানে কি বসছে, এ বসছে, মাথায় রাখতে হবে। ওয়ার ইউ, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউনিক, এদের আগে কি বসবে, এ বসবে। কিন্তু ইউ মানে ওই ইউ লেটারটা থাকলে হবে না, আমব্রেলার আগে অ্যান বসে, কেন, আ উচ্চারণ। বিষয় বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে বাই ডিন্ট অফ, ইনস্টিড অফ, ইনস্পাইট অফ, অ্যাকর্ডিং টু, ইন লিউ অফ, এটাও মনে রাখো এই ওয়ার্ডগুলো, এটা অনেক সময় দিয়ে দিতে পারে, এই যে উপরে দিল দেখো গেট রিড অফ, তখন গেট রিড টু যদি কেউ করে দেয় সেটা ভুল, সেটা করা যাবে না। একই রকম ভাবে বাই ডিন্টের পরে অফ মানে বাই ডিন্ট অফ মানে দ্বারা, ইনস্টিড অফ মানে পরিবর্তে, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, অ্যাকর্ডিং টু মানে কারো মতে। আইডিয়া ক্লিয়ার, যে এই ফ্রেজগুলোর পরে এই প্রিপোজিশন গুলো বসে, আমি এটা বলতে চাই। তাহলে আমি থ্রু আউট এই যে পুরো WP লেডি কনস্টেবল 2024-এর যে কোয়েশ্চেন তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, এই কোয়েশ্চেন আমার ফাইন্ডিংস বলতে এগুলো, এই কোয়েশ্চেন আমার এই ফাইন্ডিংস গুলো থাকছে, যেখানে ওয়াই উচ্চারণের আগে এ বসে, বাই ডিন্ট অফ, ইনস্টিড অফ, ইনস্পাইট অফ, অ্যাকর্ডিং টু, এটা একটু মনে রাখতে হচ্ছে। তাহলে এখানে আমরা ক্লিয়ার করলাম। আরেকটা আমি ক্লাস চলতে তোমাদের কাছে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানো তোমাদের কি প্রয়োজন বা তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, কারণ তোমাদের ওই ছোট্ট ছোট্ট কথাগুলো আমাদেরকে অনেকটা মোটিভেট করছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে যাতে তোমাদের ইংলিশের জায়গা থেকে তোমরা সাপোর্ট পাও, একটা সাহায্য হয়, একটা কোথাও গিয়ে একটা আমার ভরসা আসছে যে হ্যাঁ আমি ইংলিশটা করে উঠতে পারবো, এই জায়গাটা আমি তৈরি করতে চাইছি, যে কারণে আজকের তোমাদের জন্য এই সেশন নিয়ে আসে। এরপরে হচ্ছে কলকাতা পুলিশের যে কনস্টেবল পরীক্ষা তার 2023-এর কোয়েশ্চেন। আমরা প্রতিটা কোয়েশ্চেন এগিয়ে নিয়ে যাব তোমাদেরকে সাথে নিয়ে, প্রতিটা কোয়েশ্চেন সাথে নিয়ে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। তো এই পর্বে আমরা এরপরে এইখানে আমরা আলোচনা করছি কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এ যে পরীক্ষা, সেই পরীক্ষার ইংলিশের প্রশ্নপত্র। লেটস স্টার্ট। দেখো কি কোয়েশ্চেন রয়েছে, কি বলেছে, অপোজিট অফ গ্যালান্ট। গ্যালান্ট কথাটার মানে কি, গ্যালান্ট মানে কি আগে জানতে হবে, তারপর অপোজিট। গ্যালান্ট মানে হচ্ছে সাহসী, গ্যালান্ট মানে হচ্ছে সাহসী। ভেলিয়ান্ট, কাওয়ার্ডলি, ব্রেভ আর কারেজিয়াস। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যদি আমি 3-4টে ওয়ার্ডকে একটু স্ক্যান করি, সাপোজ আমার জানা নেই, আই ডু নট নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড গ্যালান্ট, গ্যালান্টের মানে জানি না, আমি অপশনটাকে একটু টেস্ট করবো। দেখো ভেলিয়ান্ট, ব্রেভ, কারেজিয়াস, যদি এই ওয়ার্ডগুলোর মানে তোমার জানা থাকে, ব্রেভ সবারই জানা আছে, সাহসী, কারেজিয়াসটাও জানা আছে, উৎসাহী ভেলিয়ান্টটা মনে হচ্ছে। দেখো ব্রেভ আর কারেজিয়াস আর কাওয়ার্ডলি জানা আছে, তাহলে যদি গ্যালান্ট মানে মনে করো, এখানে তো মানে বলেনি, অপোজিট বলেছে, মনে করো গ্যালান্টের মানে জানা নি, একটু বোঝার চেষ্টা করো যে আমি উত্তর না জানলেও
আমার আনসার করা যায় তার আমি একটা নিদর্শন এখানে তোমার সামনে প্রেজেন্ট করছি। যে আই ডোন্ট নো দ্য আনসার, স্টিল আই ক্যান গেস বাই স্ক্যানিং, বাই জাস্ট অ্যানালাইজিং দ্য অপশনস, যেটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে কি রয়েছে, অপোজিট অফ গ্যালেন্ট। গ্যালেন্টের মানে আমি জানি না, অপোজিট জানি না, কিন্তু এখানে দুটো অপশন আছে, ব্রেভ আর কারেজিয়াস। আর আমি কাওয়ার্ডলি জানি, কাওয়ার্ডলি জানি। তাহলে এটা আপাত বিরোধী শব্দ। ব্রেভ মানে সাহসী, কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষ বা ভীতু, ভীরু যেটাকে বলে। তাহলে মানেটা এটা, তাহলে অপোজিটটা কি হবে? অবশ্যই কাওয়ার্ডলি হবে। ভেলিয়ান্ট মানেও সাহসী। তাহলে এখানে কি হলো, এখানে রাইট আনসার হয়ে গেল, এখানে বলার অপেক্ষা রাখে না যেটা কাওয়ার্ডলি হবে। কেন? গ্যালান্টের সিনোনিম হচ্ছে এগুলো, ভেলিয়ান্ট মানুষ সাহসী, ব্রেভ মানুষ সাহসী, কারেজিয়াস মানুষ সাহসী। একই রকম ভাবে কনসাস কি কি আছে, আনঅ্যাওয়ার, স্টুপিড, অ্যাওয়ার, আনকনসাস। দেখো তিনটে একরকমের, আনঅ্যাওয়ার মানে অসচেতন, আনঅ্যাওয়ার, স্টুপিড মানে বোকা, আনকনসাস মানে অসচেতন। তাহলে মিনিং কনসাস অবশ্যই অ্যাওয়ার হবে। আমি বলছি সাপোজ ইউ cannot understand, suppose you cannot understand the meaning of this particular word, then also please don't leave the question. If you can scan all these options, then I believe that you will get some hint, and from that hint you can answer it correctly. This is my intention, or this is my request. এটা বুঝতে হবে। নেক্সট হচ্ছে হি ব্রোক ড্যাশ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ। এটা বারবার পড়ছে, বিভিন্ন পরীক্ষায় পড়ছে, অফ উইথ অ্যাপার্ট ইন। এটা আমরা সবাই জানি, ব্রোক অফ। আবার বলছি এটা ব্রোক অফ হবে, ব্রোক অফ। আমরা এটা সেই ছোট থেকে করে আসছি, কি করছি, যে ব্রোকের পরে কি কি বসে, ব্রোকের পরে কি কি বসে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রোকের পরে ব্রোক অফ কথাটার মানে হচ্ছে হঠাৎ থেমে যাওয়া। অফ এই প্রিপোজিশনটার মানেই হচ্ছে হঠাৎ থেমে যাওয়া। সেটা যে কোনো সুইচ অফ দেখেছো না, সুইচ অফ কখন হয়, যখন কোনো একটা জিনিস চলছিল সেটা বন্ধ হয়ে গেছে, তো এটা সুইচ অফ। তো অফ মানেই হচ্ছে থেমে যাওয়া। আমরা চলে আসবো এর পরের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনে। দেখো কি রয়েছে, অপোজিট অফ এনথুসিয়াজম। এনথুসিয়াজম মানে কি? এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, খুব উৎসাহ। উৎসাহ কি? চিয়ারফুল, স্মাইলিং, অ্যাপাথি, এনার্জেটিক। ভালো করে বুঝতে হবে। চিয়ারফুল মানে আনন্দিত, স্মাইলিং মানে হাসি খুশি, অ্যাপাথি মানে কি? অ্যাপাথি মানে হচ্ছে যে উদাসীন, আর এনার্জেটিক মানে হচ্ছে যে উৎসাহী। তাহলে অপোজিট বলেছে, এখানে আমি অবশ্যই আনসার করবো অ্যাপাথি। অ্যাপাথি কথাটার মানে হচ্ছে, হ্যাঁ, অ্যাপাথি মানে উদাসীন। সিম্প্যাথি সহানুভূতি, এমপ্যাথি সমানুভূতি, অ্যান্টিপ্যাথি খারাপ অনুভূতি, আর অ্যাপাথি মানে হচ্ছে উদাসীনতা। দ্য ম্যান রব মি ড্যাশ মাই অল। রবড অফ হয়, রব অফ কথাটার মানে হচ্ছে সব কিছু নিয়ে নেওয়া, চুরি করে নেওয়া। অনেক সময় হয় না, ডাকাত দলের কোপে পড়েছে, তো এটা হচ্ছে রব অফ। আবার বলছি এটা রব অফ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি ওয়াজ রেস্ট্রেন্ট ড্যাশ, কি বলেছে, হি ওয়াজ রেস্ট্রেন্ট ড্যাশ টেকিং এ হেস্টি ডিসিশন। তাকে রেস্ট্রেন্ট করা হয়েছে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার পেছনে। যে কোনো সময় দেখবে সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে কোর্টে বিভিন্ন ধরনের মানে অনারেবল যে কোর্ট আদালত, সেখানে বিভিন্ন ধরনের শুনানি হয়, দিনের পর দিন শুনানি হয়, তারা সময় নেয়। কারণ হুট করে যদি কোনো ডিসিশন হয় সেটা কিন্তু ভুল হয়ে যায়। রাগের মাথায় কোনো ডিসিশন, তাড়াতাড়ি কোনো ডিসিশন, এগুলো করা যায় না। তাই এটা কি হবে, এটা রাইট আনসার হচ্ছে রেস্ট্রেন্ট ফ্রম। আর বলছি এটা রাইট আনসার হচ্ছে রেস্ট্রেন্ট ফ্রম। নেক্সট হচ্ছে দেখো, এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে, ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস। রিচ মানে ধনী, আরেকটা রিচ মানে হয় সমৃদ্ধ, আর যেটা RECH ওটা মানে নাগাল বা পৌঁছানো, এটা আমরা জানি। কিন্তু এখানে কি বলছে, ভারতবর্ষ হচ্ছে মিনারেলে সমৃদ্ধ। মিনারেল মানে খনিজ। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রচুর খনিজ পাওয়া যায়, তো সেটা বলছি রিচ ড্যাশ মিনারেলস। এটা হচ্ছে অবশ্যই রিচের পরে যেটা বসে সেটা হচ্ছে রিচ ইন মিনারেলস। মিনিং অফ স্কেপটিক, ক্রেডুলাস, ফুল, বিলিভার, অ্যাগনস্টিক। ক্রেডুলাস যে সহজে বিশ্বাস করে, ফুল বোকা, বিলিভার মানে হচ্ছে যে বিশ্বাস করে, আর অ্যাগনস্টিক মানে হচ্ছে যে খুঁতখুঁতে, যে কোনো জিনিসটা সবটাতেই সন্দেহ প্রবণ। তাহলে স্কেপটিক মানেটা কি হয়ে গেল, অবশ্যই অ্যাগনস্টিক। ওয়ান হু ইজ হেজিটেন্ট, যে হেজিটেন্ট। আবার বলছি, যে হচ্ছে হেজিটেন্ট তাকে বলে কি, তাকে বলে অ্যাগনস্টিক। নেক্সট হচ্ছে দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি। প্রফিটেবল এর পরে কি হবে, প্রফিটেবল টু মি। হ্যাঁ, এটা রাইট আনসার হবে প্রফিটেবল টু মি।
এই ট্রানজাকশনটা আমার কাছে কি হয়েছে, প্রফিটেবল হয়েছে। অনেক সময় হয় এই লেনদেনটা আমার কাছে খুব মানে হেল্পফুল হয়েছে বা আমার খুব প্রফিট হয়েছে, এটা হচ্ছে প্রফিটেবল টু। নেক্সট কোয়েশ্চেন কি আছে, মিনিং অফ অ্যাবান্ডেন্স। 10টা প্রশ্ন ছিল। মিনিং অফ অ্যাবান্ডেন্স, প্লেন্টি, ইনঅ্যাডিকুয়েসি, স্কারসিটি আর চুজেন। প্লেন্টি, ইনঅ্যাডিকুয়েসি, স্কারসিটি আর চুজেন। দেখো অ্যাবান্ডেন্স মানে কি, প্রচুর, প্রচুর। তার অপোজিট বলেছে না, অপোজিট বলেনি, বলেছে মিনিং। প্লেন্টি মানে প্রচুর, ইনঅ্যাডিকুয়েসি, ইনঅ্যাডিকুয়েট মানেই তো যেটা অপর্যাপ্ত, যেটা প্রচুর নয়। স্কারসিটি মানেও অভাব, চোজেন মানে বাছা। তাহলে রাইট আনসার এখানে নো ওয়ে, রাইট আনসার হচ্ছে প্লেন্টি। হ্যাঁ, এটা রাইট আনসার প্লেন্টি। এবার এখান থেকে আমরা কি ফাইন্ডিংস পাচ্ছি, এখান থেকে আমাদের কি ফাইন্ডিংস বেরোচ্ছে সেটা জানতে হবে। অনেক ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমের অপশন দেখে 3টি অপশনের অর্থ একরকম, একটি অন্যরকম, সেটি উত্তর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এখানে একটা তোমাদেরকে সাজেশন দিয়েছি, এটা আমি ভেবে দেখতে বলছি যে যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো বা যেখানেই প্র্যাকটিস করছো সিনো এন্টো, সেটা এটা একটু দেখো তো, ইজ দেয়ার সাচ টাইপস অফ হিন্ট ইজ কামিং টু ইউ। কোন ধরনের হিন্ট কি তোমার কাছে আসছে, এই ধরনের কোনো হিন্ট যে যেখানে আমি অপশনটাকে টেস্ট করে করে নিতে পারছি, সেই জায়গাটাকে আছে, এটা আমার মনে হয় দেখে নেওয়াটা খুব জরুরি। তো সিনোয়েন্টোর অপশনগুলোকে দেখতে হবে, যদি মনে হয় যে একরকমের, সেটাকে বাদ দিয়ে যেটা আলাদা থাকবে সেটাই উত্তর হবে। কারণ এমসিকিউতে ভাই এটা মাথায় রাখতে হবে যে যদি কখনো তুমি এরকম ভাবো যে আমি যে অপশনটা মানে মনে হচ্ছে যে 100% এটা হবে, সেটা কিন্তু সবসময় হয় না। কারণ কম্পিটিটিভ এক্সামগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রমের জায়গা থেকে আসে। ব্যতিক্রমের জায়গা থেকে যদি আসে তাহলে অবশ্যই যেটা একটু আনকমন, একটু অন্যরকম, সেটাই উত্তর হওয়ার চান্স বেশি থাকে। তাহলে এখানে আমাদের যে 10টা প্রশ্ন আমরা ক্লিয়ার করলাম, তোমাদের মনে হতে পারে এরপরে আমাদের আলোচনা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল মেন 2022। তো আমরা মনে হতে পারে যে স্যার একটু কেন এই দিচ্ছেন না, মানে এই যে দুটো পরীক্ষা, দুটো কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম, এখান থেকে কি কি প্রশ্ন আসছে, আমাদের এবারের যে পরীক্ষা সেই পরীক্ষাতে কি আসতে পারে, এই পরীক্ষায় যে কতগুলো সিনো আসছে, কতগুলো প্রিপোজিশন আসছে, আবার কি কি আসছে, এটা নিয়ে একটা যদি একটা অবশ্যই আসছে। নেক্সট ক্লাস আসছে যেটা হচ্ছে স্ট্র্যাটেজি ভিডিও, যেখানে আমরা এই প্রশ্নগুলোকে স্ক্যান করব যে দেখো তথ্য কি বলছে, এই পরীক্ষাতে এতগুলো গ্রামার, এতগুলো ভোকাবুলারি এসেছে, গ্রামারের এই পার্টগুলো পড়তে হবে, গ্রামারের এই পার্টগুলো পড়ার সময় এই বিষয়টা মনে রাখতে হবে, সেইটার উপরে আমাদের স্ট্র্যাটেজি ক্লাস আসছে। কিন্তু স্ট্র্যাটেজি আসার আগে এটা তোমাকে দেখে নিতে হবে। কেন, এরপর থেকে শুরু করব আমি সাজেস্টিভ ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস। কিন্তু তার আগে যেটা জরুরি সেটা হচ্ছে এর ইতিহাসটা কি, তুমি আজ যে যেখানে দাঁড়িয়ে আছো তার ইতিহাস কি, তার পাস্ট কি, অতীত কি, সেটাও তোমার জেনে রাখা জরুরি। তাহলে একটা কমপ্লিট প্রিপারেশনের দিকে আমরা এগোতে পারবো। তো এরপরে আমাদের আলোচনার জায়গা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল 2022 মেনের উপরে আমাদের আলোচনা থাকছে। তো চলো আমরা দেখে নেব এর পরের পার্টের যে কোয়েশ্চেন। দেখো তোমাদের স্ক্রিনে যে কোয়েশ্চেন সেটা তোমরা দেখে নিতে পারছো এবং তোমরা অবশ্যই সেটা দেখবে, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই যে কোয়েশ্চেনটার দিকে এগোচ্ছি সেটা হচ্ছে দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন। প্রথম কোয়েশ্চেন কি আছে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল দ্যাট হি ড্যাশ দ্য ড্যাশ ওয়াচিং মুভি, ইজ ফিনিশড, হ্যাড ফিনিশড, নট ফিনিশড, ওয়াজ ফিনিশড। আমরা বারবার বলেছি যে একটি বাক্যে যদি দুটো টেন্স থাকে, একটা সিম্পল পাস্ট, তাহলে আরেকটা দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে একটা দিকে সিম্পল পাস্ট থাকলে এবং সেখানে আরেকটা ইয়ের ক্ষেত্রে একটা বিশাল চান্স থাকে পাস্ট পারফেক্ট বসার। কেন, পাস্টটা হচ্ছে মানে দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাই এটা রাইট আনসার হচ্ছে হ্যাড ফিনিশড। নো ওয়ে, এটা রাইট আনসার হ্যাড ফিনিশড। হ্যাড ফিনিশড হবে, কি হবে, হ্যাড ফিনিশড। হ্যাঁ একদম ঠিক, এটা হবে হ্যাড ফিনিশড। The chairman is ill, so we'll have to dash the meeting for a day. দেখো পুট দিয়ে ফ্রেজাল, চেয়ারম্যান অসুস্থ আছেন তাই আমাদেরকে মিটিংটা কি করতে হবে, মিটিংটা কি করতে হবে এটা প্রশ্ন। আবার বলছি মিটিংটা কি করতে হবে এটা প্রশ্ন। এখানে আমি কি দেখলাম, যে চেয়ারম্যান অসুস্থ আছেন, উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং। এটা অবশ্যই পুট অফ হবে মানে পোস্টপোন। কেন, পুট আউট মানে নেভান, পুট অন মানে পরিধান, তাহলে এটা কোনো ইয়ে নেই যে এটা পোস্টপোন করতে হবে। প্লজিবল, প্লজিবলের অপোজিট কি, দেখো এখানে একটা তোমাকে কি লাগাতে বলেছে, একটা প্রেফিক্স লাগাতে বলেছে, এটা রাইট আনসার ইমপ্লজিবল। আমি একটা তথ্য বলে দিই, পি দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় মনে রাখো,
পি দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় তার আগে প্রেফিক্স বেশিরভাগ ক্ষেত্রে ইমেই বসে। এটা একটা মানে তুমি অলিখিত নিয়ম বলতে পারো। ইফ দ্য ওয়ার্ড ইজ স্টার্টেড উইথ লেটার পি দেন প্রেফিক্স ইউজড উইল বি ইম। ঠিক আছে, ইম হবে। তো এখানে ইমপ্লজিবল হয়ে গেল। নেক্সট একটা পিকিউআরএস দিয়েছে, আমি দেখি এখানে কি রয়েছে। ইন লাইফ কি বলেছে, ইন লাইফ সাম রুলস, ইন লাইফ সাম রুলস আর, মানে আমাদের জীবনে কিছু রুলস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব ইম্পর্টেন্ট। রুলস আর অ্যাজ বিজনেস দে সিম মোস্ট অল্টারনেটিভ। আবার বলছি, দে সিম মোস্ট অল্টারনেটিভ, যেগুলো হচ্ছে গিয়ে অল্টারনেটিভ মনে হয়। সেটা কি অল্টারনেটিভ, সরি, মোস্ট ইনস্টিংটিভ, লার্ন সো আর্লি দ্যাট। আমি প্রথমেই বলে রাখি যে এখানে ওই অ্যাজ বিজনেসটা, অ্যাজটা যেত, এটা যেত। আর আর কিউ কিউ, মানে আর দিয়ে দেখতে হবে কিউ। ইন লাইফ দে সিম অলমোস্ট, দেখো প্রথম কথা হচ্ছে ইন লাইফ দে সিম, আমার প্রথমে এই যে আমি মাথাটা আড়াল হয়ে যাচ্ছে, আমি আবার দেখাই যে দে সিম আছে, এটা কোনোভাবেই হবে না। আবার বলছি, এটা কোনোভাবেই হবে না। তাহলে আর এর অপশন বাদ চলে গেল, দে সিম হবে না, এটা দিয়ে শুরু হবে না। তাহলে আমার অপশন থাকলো কিউ এস না কিউপি। ইন লাইফ অ্যাজ বিজনেস, এটা অ্যাকচুয়ালি আমার প্রশ্নটাতে একটু টাইপিং এ ভুল হয়েছে, মানে এই যে যে ইয়েটা, এটা এখানটাতে, এখানটাতে, ঠিক আছে, মানে এই কিউটা এখানে আসছে। তো ইন লাইফ অ্যাজ বিজনেস, এটা কিউ। তারপরে এস, লার্ন সো আর্লি দ্যাট সাম রুলস আর দে সিম, না আসছে না। তাহলে আমি একবার এই দেখি, ইন লাইফ, ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর হয়েছে, তারপরে এস, লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট, একদম ইনস্টিংক্টিভ। কিছু জিনিস আছে আমাদের জীবনের মতো, বাংলা মানেটা করলে কি দাঁড়াচ্ছে একটু বুঝে নাও, যে আমাদের জীবনে কিছু জিনিস আছে যেগুলোকে সঙ্গে সঙ্গে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। এটা তুমি দেরি করলে বা সময় নষ্ট করলে সেটা হয় না, এটাই বলতে চাইছি। আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমরা এখানে নেক্সট কোয়েশ্চেনে আমরা আলোচনা করি দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনসিয়েন্ট টু এ ক্লিচে। সেটা হচ্ছে এস পি আর কিউ, এস আর পি কিউ, কিউ পি আর এস, কিউ আর পি এস। দ্য কনসেপ্ট অফ ডেথ, এস দিয়ে দেখি, টু এ ক্লিচে হচ্ছে না, এলিমিনেট করো। এটা অ্যাকচুয়ালি পিকিউআরএস মানে হচ্ছে প্রথমেরটা ঠিক থাকবে, মাঝে পিকিউআরএসটা চেঞ্জ হবে, দিয়ে একটা কমপ্লিট মানে 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 থাকবে, এরকম একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে এটা এখানে প্রথম কথা হচ্ছে এটাকে বাদ দিয়ে দাও, এস পি আর কিউ কোনোভাবেই হবে না, এটা উত্তর নয়। তাহলে দ্য কনসেপ্ট অফ ডেথ টু এ ক্লিচে, এটা আসছে না, তাহলে টু এ ক্লিচে এবি চেঞ্জ হয়ে গেল। দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ এন ইনএভিটেবিলিটি, পি দেখি, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড is so ancient. The concept of death, তারপর বলছে as an inevitability is so ancient that it has been reduced to a cliché. Very good, আনসার চলে এলো। এটা আনসার কি হলো, এটার আনসার হয়ে গেল নো ওয়ে, কিউ আর পি এস। হ্যাঁ, এটার আনসার হলো কিউ আর পি এস, কিউ আর পি এস, যেন মনে থাকে কিউ আর পি এস। তাহলে এটা আমরা ক্লিয়ার করে নিলাম। নেক্সট স্পেলিং বুকে, এটা অ্যাকচুয়ালি বকুয়েট নয়, এটা হচ্ছে বুকে। বুকে স্পেলিংটা মনে থাকবে, একটা সহজ সূত্র আছে, এটাকে মনে রাখো, বউ আছে কুয়েতে, তাহলে এটা রাইট আনসার হচ্ছে হ্যাঁ এটা বুকে। সিজ মানে কি, সিজ মানে হচ্ছে স্টপ, থামা। এটা সিজ মানে ধরা হয়, কার্পেডিয়াম থিম, সিজ দ্য ডে, না এটা হচ্ছে স্টপ। বিগিন মানে শুরু, ক্রিয়েট মানে তৈরি, ডাল মানে তো আমরা জানি। সিজার স্পেলিং বলছে এস সি আই এস এস ও আর এস, এটা আমরা সবাই জানি। সিজার্স মানে হচ্ছে কাঁচি, এগুলো নয়। এরর ডিটেকশন আছে, রাম ইজ সিনিয়র টু শাম ইন স্কুল, নো এরর। এবার এই প্রশ্নটা নিয়ে আমার কিছু কথা তোমাদেরকে বলা আছে। এই ধরনের ঘটনা ঘটেছে, এই প্রশ্নটা আমরা বারবার ক্লাসে করিয়েছি। এরপরে সেখানে কি আছে, যে যে ওয়ার্ডগুলোর পিছনে ওয়ার বা আই ওয়ার আছে তাদের সাথে দেন না বসে টু বসে, এটা হচ্ছে আমাদের শেখানো ছিল। এবার অনেক ক্ষেত্রে শুনে, সবাই নয়, বেশিরভাগই ঠিক করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে এই যে স্যার বলেছে যে সিনিয়র জুনিয়রের পরে টু হয়, ভাই টু আছে তবু ওখানে এরর করে দিয়েছে, এটা ভুল। নো এরর, সিনিয়র দেন থাকলে ভুল হতো, টুতে তো কোনো ভুল নেই। এখানে অবশ্যই এটা মানতেই হয় যে এখানে টুতে কোনো ভুল নেই, তাই এটা অবশ্যই হবে
নো এরর। আবার বলছি এটা কি হবে, চলে আসি নেক্সট। এরর ডিটেকশন আছে, কি আছে, এরর ডিটেকশন আছে। সাপোজ ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু। সাপোজ ইফ, সাপোজ মানে ধরা যাক যদি, প্রথম কথা হচ্ছে সাপোজিং ইফ হবে না, সাপোজিং ইফ হবে না, ওইখানে ভুল আছে। ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, যদি সাপোজ দেওয়া হয় সাপোজিং কোনোভাবেই আসবে না, তাই ভুল আছে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, হিম কি করে হবে, বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ কেস হয়, তাই এটা হি হবে, আমরা সবাই জানি, সবাই জানি। তো এটা হয়ে গেল ইট ওয়াজ হি হবে, ইট ওয়াজ হি। এবার এখানে একটা আমার থেকে ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অপশন গুলো এখানে টাইপ করা নেই, মানে অপশন গুলো, তো আমি অপশন বলছি না, অপশনটা ঠিক আছে, অপশন পরীক্ষাতে থাকবে অবশ্যই, আমাদের এখানে অপশন নেই, আমরা এটা সাজিয়ে দিচ্ছি, মানে পি কিউ আর এস, এস পি আর কিউ, কিউ পি আর এস, এইরকম অপশনটা নেই আমাদের, এটা আমরা নিজেরাই সাজিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমার এখানে একটু ইয়ে হয়ে যাচ্ছে, স্ক্রিনটা ঢাকিয়ে যাচ্ছে, আমি দেখো একটু অফ করলাম, দেখো টুডে ইন কান্ট্রি কি বলেছে, টুডে, টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি, আজকের দিনে কি হচ্ছে একটা বেস্ট কানেক্টিভিটি অফার করছে। ভালো করে আগে মানেটা বুঝতে হবে, মানে বুঝতে হবে। টুডে ইন দ্য কান্ট্রি কি বলছে, টুডে ইন দ্য কান্ট্রি offers the best connectivity both Kerala among all states in terms of telecom and data analysis. Actually উচ্চারণটা কিন্তু ডেটা, অবশ্যই উচ্চারণটা হচ্ছে ডেটা। তাহলে এটাকে কি করে করতে হবে, এটাকে করতে হবে সাজাতে হবে, এটাকে সাজাতে হবে। তো এটা আমি কিভাবে সাজাবো এটা নিয়ে আমার আলোচনা। টুডে ইন দ্য কান্ট্রি, এবারে এখানে বলবে যে স্যার এটা কি করে করব, এটা কি করে করব, যেটা কিভাবে হচ্ছে, এটা তো করা সম্ভব নয় কারণ অপশনই নেই। চলো আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এবং এটা আমি আনসার তোমাদের সামনে প্রেজেন্ট করছি, অবশ্যই করছি। টুডে, টুডে কেরালা অ্যামং অল স্টেট, দেখো কিভাবে আমি করছি, টুডে কেরালা অ্যামং অল স্টেটস ইন দ্য কান্ট্রি হবে, আজকের দিনে কেরালা সমস্ত স্টেট নিয়ে আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। মানে রাইট আনসার যদি এখানে করতে যাই তাহলে কি হবে, আর পি, হ্যাঁ পি এই তো যাচ্ছে, পি কিউ এস হলো। তাহলে আজকে কেরালা সমস্ত দেশে, মানে পুরো দেশে সমস্ত রাজ্যগুলোর মধ্যে পুরো দেশে সব থেকে বেশি কানেক্টিভিটি দিচ্ছে টেলিকম এবং ডেটা অ্যানালাইসিস। নেক্সট দেখো যেটা রয়েছে কেশব, কেশব দিয়ে যে প্রশ্নটি রয়েছে, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং এ সেইলিং ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড টু বিল্ড অন বোট 9 years আর্লিয়ার। কেশব কি করেছে দেখো, কেশব লেফট ইন অ্যান হ্যাড ডিসাইডেড, কি হবে, কেশব হ্যাড ডিসাইডেড to build his own boat 9 years earlier after reading a sailing magazine left in an aeroplane। মানে কেশব ডিসাইড করেছে তার নিজের একটা বোট সে বানাবে 10 বছর আগে একটা সেলিং ম্যাগাজিন পড়ার পরে, যেটা এরোপ্লেনে ছিল। তাহলে রাইট আনসার এটা কি হবে, এটা হচ্ছে আর এস কিউপি, হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে আর এস কিউপি। এই দুটোর অপশন ছিল না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, এটা তোমাদের অবশ্যই একটু প্রবলেম হলো। পরীক্ষাতে অপশন থাকবে, চিন্তার কোনো জায়গা নেই, পরীক্ষাতে অপশন থাকবে। তো এটা আমরা ক্লিয়ার করে দিলাম, এটা আমরা ক্লিয়ার করলাম, দেখে নাও। আমরা এরপরে আসছি পরেরটাতে, হিজ লিটল হার্ড অফ হিয়ারিং, সে একটু মানে সে শুনতে একটু কম পায়। তো এই ধরনের একটা বিষয়, এটাকে ইনঅডিবল বলে, ডিপ বলে, ইনসেনসিটিভ বলে, না ডিসইন্টারেস্টেড বলে। রাইট আনসার হচ্ছে ডিপ, মানে যে কানে শুনতে পায়। শিরোনাম অফ ডেফার, ডেফার মানে কি, ডেফার মানে পোস্টপোন, ডেফার মানে হচ্ছে থামানো, পোস্টপোন। ফ্রেলটি, ফ্রেলটির ফ্রেলটি মানে হচ্ছে ভঙ্গুর, এনার্জি, ভেইমেন্স, স্ট্রেংথ বা ইন্টেন্সিটি না, এটা রাগ নয়, বিরক্তি নয়, এনার্জি মানে খুব উৎসাহ নয়, ইন্টেন্সিটি খুব গভীরতা বা তীব্রতা সেটাও নয়, এটা রাইট আনসার হচ্ছে স্ট্রেংথ। কেন ফ্রেলটি মানে ভঙ্গুরতা, স্ট্রেংথ মানে শক্তি। নেক্সট হচ্ছে আমরা যদি বলি যে গ্রিন আই, এটা আর একটা ভালো প্রশ্ন, একটু ভালো করে বোঝো। গ্রিন আই খুব ভালো প্রশ্ন। গ্রিন আই মানে আমরা সবাই জানি যে গ্রিন আই মানে হচ্ছে জেলাস, হ্যাঁ গ্রিন আই কথাটার মানে কি, গ্রিন আই কথাটার মানে হচ্ছে জেলাস, 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 হ্যাঁ সবুজ চোখ, এটা খুব ভালো একটা প্রশ্ন। এটা মানে হচ্ছে যে, হ্যাঁ সরি, এটা হচ্ছে গিয়ে
জেলাস, হিংসা। পুয়ার, গরিব, হ্যান্ডসাম, সুন্দর দেখতে, এনথুসিয়াস্টিক, উৎসাহী না, এটা জেলাস হবে। এটা জিলাস, এই যে এনথুসিয়াস্টিক এই ওয়ার্ডটার মানে হচ্ছে জেলাস। ইডিয়ম হাই স্পিরিট, হাই স্পিরিট মানে টকেটিভ, ড্রাঙ্ক, আনকন্ট্রোল, এটা চিয়ারফুল হবে। হাই স্পিরিট কথাটার মানে খুব আনন্দিত, হ্যাঁ এটা রাইট আনসার হবে আনন্দিত। চলে আসি নেক্সট, স্পেলিং আছে। স্পেলিং কি আছে? কমিটি, দেখো স্পেলিং আছে কমিটি, সিও ডবল এম আই ডবল টি ডবল ই। কমিটি মানে একটা ইয়ে, সেখানে অনেকজন মেম্বার থাকে তাই এম ডবল, চা দুবার আছে তাই ডবল টি, আর আমি একা থাকি তাই আই একটা। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ, এটা রাইট আনসার হবে ইরোডেড। একটা জিনিস মনে রাখবে যে ধ্বংস, সবগুলো মানেই ধ্বংস, প্রতিটা ওয়ার্ড, কিন্তু ধ্বংসেরও প্রতিটা জিনিস আছে, সবটা কিন্তু ধ্বংস, মানে বিভিন্ন রকমের ধ্বংস। স্পয়েল মানে তো নষ্ট হয়ে যাওয়া, ডেমোলিস্ট ভেঙে দেওয়া, রেভেজ মানে প্রায় অলমোস্ট। তাহলে ইরোডেড কেন হচ্ছে? বলছে কোনো যদি জলের প্রভাবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে অনেক সময় হয় না, জলে, সমুদ্রের জলে কিছু থাকে, আস্তে আস্তে ওই যে ইয়েটা আস্তে আস্তে ক্ষয় পেয়ে পেয়ে, দেখবে টাইটানিক সমুদ্রের নিচে আছে, সেই টাইটানিকের অবস্থাটা কি হয়েছে? কারণ এটা ইরোডেড হয়ে গেছে। এইটার ক্ষেত্রে ওয়ার্ডটা ইরোডেড বসে, এটা মনে রাখ। দেখো আমরা যখন জাহাজ ডুবে যায় তখন বলি শিপ রেক, আবার প্লেনে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বলি প্লেন ক্র্যাশ, আবার রোডে যখন ইয়ে হয় তখন বলি অ্যাক্সিডেন্ট। দেখো তিনটেই তো একই ঘটনা, কিন্তু তিন জায়গায় হচ্ছে বলে মানেটা আলাদা। একই রকম ভাবে এখানে এটা ইরোডেড হচ্ছে, এটা যেন মনে থাকে। দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড, এটা অবশ্যই ইফেক্টিভ, কাজে লেগেছে। ক্যাপাবেল, সমর্থ, রিয়েল, আসল, প্রপার মানে সঠিক না, হবে না, এটা ইফেক্টিভ হবে। এরর ডিটেকশন, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, এটা হিজ হচ্ছে, আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ, এটা আর হবে না। আমাদের এই যে আমরা দেখো অলরেডি আমাদের এই চ্যানেলে আমরা শুরু করেছি থিওরির ক্লাস, সেখানে আমরা একদম কমপ্লিট ক্লাস দিয়েছি, এবং কমপ্লিট ক্লাসে দেখবে এটা বারবার বলা হয়েছে প্রোনাউন চ্যাপ্টারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট থেকে, যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা একটা বিষয় বা এটা একটা জায়গা যেটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, যে যদি উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু দিয়ে কোনো দুটো নাউন বা প্রোনাউন যাই যোগ থাক, ভার্বটা কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এখানে দ্য ক্যাপ্টেন আছে, তাই এটা আর হবে না, ইজ হবে। কেন? উইথ হিজ টিম হলেও মেন হচ্ছে ক্যাপ্টেন, যে সামনে থাকবে। আমি সেই গল্পের ছলে বুঝিয়েছিলাম যে সিনেমাতে যখন নাচ হয় দেখবে হিরোটা সামনে থাকে আর পিছনে যে কোরাস ডান্সার গুলো থাকে একই রকমের ড্রেস পরে, তারা পিছনে থাকে, নজরটা কার দিকে থাকে? সামনে যে থাকে, কারণ হিরোর সাথে নাচ, কিন্তু নজরটা থাকছে হিরোর দিকে, পিছনে কারো দিকে নয়, তাই এটা অবশ্যই সামনেরটা অনুযায়ী হবে। আমরা চলে আসছি নেক্সট, কি আছে? ইডিয়মস অন দ্য কার্ডস, এটা মানে কি? অন দ্য কার্ডস মানে হচ্ছে একই, কার্ড গুলো কেমন হয় দেখতে একই, তাহলে এটা হচ্ছে অন দ্য কার্ডস মানে হচ্ছে অবশ্যই হবে প্রবাবল, লাইকলি। অপোজিট অফ ডেমোলিশ, ডেমোলিশ হচ্ছে গিয়ে বিল্ড, আবার বলছি ডেমোলিশ অপোজিট বিল্ড। হি ইজ ভেরি গুড অ্যাট, এখানে আমাকে কিছু বিষয় অবশ্যই বলতে হবে, আবার বলছি এখানে অবশ্যই বলতে হবে কিছু বিষয়। এই প্রশ্নটা আমরা বারবার করেছি যে গুডের পরে কি বসবে, গুডের পরে কি বসবে, এটা আমরা বারবার করেছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো সন্দেহ নেই যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা বারবার করেছি, কি করেছি? যে ইডিয়মস অন দ্য, সরি, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরি, এটা হচ্ছে গিয়ে গুড অ্যাট। অনেকে বলে গুডের পরে ইন হয় কোনো সাবজেক্ট থাকলে, না। দেখো এখানে আমি ফাইন্ডিংস পেয়েছি, কি কি ফাইন্ডিংস? গুড অ্যাট, ব্যাড অ্যাট, স্যাড অ্যাট, গ্ল্যাড অ্যাট। সব ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোর পরে অ্যাট বসে, গুডের পরে আরেকটা বসে গুড ফর নাথিং, কিন্তু এগুলো নর্মাল অ্যাট দিয়েই হয়। যে ওয়ার্ডগুলোর শেষে আই ওয়ার থাকবে তাদের সাথে টু বসে, মনে রাখতে হবে। আর স্পেলিং এ কিউর পরে সবসময় ইউ হয়, এটাও মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা তিনটে ফাইন্ডিংস, এই ফাইন্ডিংস গুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। এই যে সেশনটা আমার হচ্ছে, এই সেশনে কি কি ইম্পর্টেন্ট, কি কি বিষয় উঠে আসছে যেগুলো তোমাদের এবারের পরীক্ষাতেও ইম্পর্টেন্ট বা আসতে পারে, সেগুলো আমি এখানে ফাইন্ডিংসে লিখেছি। পুরোটা তো ভালো করে দেখছোই, তার সাথে এটাও কিন্তু একটু দেখে নিতেই হচ্ছে। এরপরে আমাদের আলোচনা কি থাকছে? এরপরে আলোচনা থাকছে ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2020। আবার বলছি 2019-এর যে ডাব্লিউবিপি মেন কনস্টেবল হয়েছিল তার আমরা কোশ্চেন আলোচনা এরপরে তোমাদের সামনে নিয়ে আসছি। আমরা দেখো, আমরা চাইছি আমরা
অ্যাকচুয়ালি চাইছি যে তোমরা এই কোয়েশ্চেনগুলো থেকে কি পাবে। অ্যাকচুয়ালি এগুলো কি স্যার সবগুলোই চলে আসবে না, এটা অ্যাকচুয়ালি তোমাকে একটা তথ্য দেবে যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো আর কি ধরনের প্রিপারেশন তোমাকে করতে হবে সেটা সম্পর্কে একটা আইডিয়া দেবে। আমি সমস্ত ক্লাস দেব, কিন্তু তার আগে আমার মনে হয় এটা জেনে নেওয়াটা জরুরি। তো আমরা এরপরে আসবো ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019-এর কোয়েশ্চেন। আর একটা কথা, একটু সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এটা তোমাদের কাছে অনুরোধ, কারণ তোমাদের হাত ধরে এগিয়ে চলা। অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো, তোমাদেরকে যতটা সম্ভব আমার সীমিত ক্ষমতার মধ্যে যতটা তোমাদেরকে সাপোর্ট করা যায় আমি অবশ্যই করবো। তোমাদের কাছ থেকে একটা প্রত্যাশা থাকবে, এটা আবদার বলতে পারো, এটা ভালোবাসা বলতে পারো, এটা কোনো প্রতিদান নয়, এটা ভালোবাসা যে তোমরা ক্লাসগুলো শেয়ার করবে। কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারেক্ট স্পেলিং দেখো, কারেক্ট স্পেলিং কি আছে, কিউ ইউ ই ওয়াই কিউ ইউ ই, এটা রাইট অ্যান্সার হচ্ছে কিউ ইউ ই। কিউ মানে হচ্ছে এটাকে কো বলে, এটা মানে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো। রাহুল ইজ অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এর পরে অ্যাডিক্টেড টু হয়, অ্যাডিক্টেড টু। গ্যামলিং মানে জুয়া, সে জুয়াতে আসক্ত। কারেক্ট স্পেলিং দিচ্ছে অ্যাসাসিনেশন, গাধা গাধা আমি জাতি, তাহলে এস এস আই নেশন রাইট আনসার। এটা মানে গুপ্ত হত্যা, মার্ডার অফ পলিটিক্যাল লিডার। আমরা চলে আসছি নেক্সট। হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলছে। হি আস্কড মি অ্যাবাউট মাই অ্যাক্টিভিটি, হি আস্কড মি আই এম ডুইং, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, হি আস্কড মি হোয়াট আই ডিড। এখানে কোনো ইয়ে নেই যে এটা রাইট আনসার। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। ন্যারেশন চেঞ্জ জিজ্ঞাসা চিহ্ন উঠে যায়, তাই আগে সাবজেক্ট তারপরে ভাব হয়, এখানে কোনো দ্বিমত নেই। এরপর একটা প্রভাব দিয়েছে, আমি সরে গেলাম। দেখো কি বলেছে, বেটার ফেট কামস নেভার, বেটার লেট দেন এভার, বেটার লেট দেন নেভার, বেটার লেট দেন নেভার। হ্যাঁ, এটা রাইট আনসার। নাই মামার চেয়ে কানা মামাই ভালো, একটা বলে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো এই জন্য এটা কি হচ্ছে, এটা বেটার লেট দেন নেভার, বেটার লেট দেন নেভার। হ্যাঁ, মানে না পাওয়ার চেয়ে দেরিতে হোক, এটাই হচ্ছে বেটার লেট দেন নেভার। নেক্সট দেখো, নেক্সট যে কোয়েশ্চেন আছে, আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। দ্য গার্ল সেট, দ্য গার্ল সেট আই এম ভেরি বিজি নাও। মেয়েটি বলছে আমি এখন খুব বিজি আছি। মেয়েটি কি বলছে, আমি এখন খুব বিজি আছি। তো এটা কি হবে, মেয়েটি বলছে আমি খুব বিজি আছি। দেখো আমরা এটা সবাই জানি যে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কি হয়, নাও থাকলে কি হয়, দেন হয়। এটা আমরা সবাই জানি, এখানে বুঝতে কোনো অসুবিধা নেই বা অসুবিধা হওয়ার কথা নয়। যে আই এম ভেরি বিজি নাও, এটা কি হবে, এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে নাওটা দেন হবে। তাহলে দ্য গার্ল টোল্ড সি ইজ বিজি দেন, টেন্স তো চেঞ্জ হয়। আমরা আমাদের এখানে এটা বলতে কোনো আপত্তি নেই, অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ন্যারেশন চেঞ্জের উপরে আমরা ভিডিও দিয়েছি, ন্যারেশন চেঞ্জের উপরে আমরা ভিডিও দিয়েছি, সেখানে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে যে এই বিষয়টা কি থাকছে, সেটা অবশ্যই থাকবে। তো সেখানে আবার বলছি কি রয়েছে, কি এ রয়েছে যে দ্য গার্ল সেড I am very busy now. The girl told she is very busy then. The girl said that she was very busy then. The girl said that she is very busy now. The girl is busy now. এখানে একদম কোনো দ্বিমত নেই, যেটা অবশ্যই নাওটা দেন হয়ে যাবে এবং রাইট আনসার এটা হবে। মিনিং অফ সফিস্টিকেটেড, এটা হচ্ছে জেন্টেল। সফিস্টিকেটেড মানে হচ্ছে যে ভদ্র, জেন্টল। ফাঙ্কি মানে যে সেই স্ট্রং বিট এইসব শোনে। বার্কস মানে হচ্ছে কিছু কিছু রিউড কথা ব্যবহার করা। জেন্টল মানে হচ্ছে একটু মানে যে পোলাইট, তাকে বলে জেন্টেল। চলে আসি নেক্সট, আবার প্রভাব দিয়েছি। এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, এমটি ভেসেলস মেক নো নয়েজ, এমটি ভেসেলস টেক আউট নয়েজ, এমটি ভেসেলস মেক মাস্ট নয়েজ। না, মাস্ট নয়েজ হবে না, এটা মোস্ট নয়েজ হবে। এটা মাছ নয়েজও হয়, আবার মোস্ট নয়েজও হয়, মানে বেশি ইয়ে করে। রোগ, অপোজিট অফ রোগ। রাস্কেল, ক্রুক, স্কাউন্ড্রেল, তিনটে ওয়ার্ডেই খারাপ। রাস্কেল মানে খারাপ, ক্রুক মানে হচ্ছে যে খারাপ দুষ্টু লোক, আর স্কাউন্ড্রেল মানেও খারাপ। হ্যাঁ, এটা স্ক্রাপুলাস মানে যে নৈতিকতা সম্পন্ন। অপোজিট বলেছে আনস্ক্রাপুলাস, রোগ কথাটার মানে হচ্ছে খারাপ দুষ্টু লোক। কারেক্ট স্পেলিং আছে রিনোভেশন, রিনোভেশন, রিনোভেশন উচ্চারণ করলেই হয়ে যাচ্ছে। এটা নতুন করে সাজানো বা নতুন করে ইয়ে করা, এটাকে রিনোভেশন।
নেক্সট কোয়েশ্চেন দেখো, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। অস্ট্রিচ কি পছন্দ করে? রানিং থেকে ফ্লাইংটাকে বেশি পছন্দ করে, তো এটা প্রেফার টু হবে, এখানে নো ওয়ে, এটা রাইট আনসার হবে প্রেফার। অস্ট্রিচ এখানে প্রেফারস হতো, এটা টু হবে, প্রেফারের পরে টু হয়। আবার প্রভাব, বার্কিং ডগ সেলডম বাইট, বার্কিং ডগস অলওয়েজ বাইট, লার্কিং ডগস অলওয়েজ ক্রাই, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট। যে কুকুর ডাকে সে কামড়ায় না, সেলডম বাইট মানে হচ্ছে যে মেঘ গর্জায় সে বর্ষায় না। দেখো, অ্যান আফটারনুন ন্যাপ, এটা একটু ভালো করে বুঝতে হবে, এটা রাইট আনসার কি হবে? আফটারনুন ন্যাপ মানে হচ্ছে দুপুর বেলায় যেটা বাঙালি দেখবে ভাত ঘুম আছে না, ভাতটা খেয়ে একটু না ঘুমোলে যতই হোক সেটা ঠিক জমে না, এই বিষয়টা। তো এটা কি হবে? অ্যান আফটারনুন ন্যাপ, আফটারনুন ন্যাপ হচ্ছে, এটা অবশ্যই হবে ডোজ, ক্যাটন্যাপ, স্লাম্বার না সিয়েস্টা? রাইট আনসার সিয়েস্টা, এটা পিএসসি তো এসেছিল, এটা ভালো প্রশ্ন। সিয়েস্টা, ক্যাটন্যাপ মানে শর্ট স্লিপ, স্লাম্বার মানে গভীর ঘুম, শতাব্দীর ঘুম, আর ডোজ মানে হচ্ছে সেই ঢুলা বলে না তন্দ্রা, ওটা হচ্ছে ডোজ। চলে আসি নেক্সট, প্রভাব। A stitch in time saves 9, a stitch in time saves fine, a stitch in time saves 5, a stitch in time saves 10. রাইট আনসার কি হবে? এখানে কোনো প্রবলেম নেই, a stitch in time saves 9। যে কোনো জিনিস সঠিক সময় করলে তার গুরুত্ব আলাদা। ends well is well, all's well that ends well, the end is well, শেষ ভালো যার সব ভালো তার, all is well that end in a well, all's well that ends well। এটা প্রভাব, এটা আমি তুমি চাইলেও করতে পারবো না চেঞ্জ, এটা কিংবদন্তি, এভাবেই লোক বলছে, এভাবেই বলতে হবে। ইন্ডিপেন্ডেন্স স্পেলিং দিয়েছে, INDPENDENC, ইন্ডিপেন্ডেন্স। দেখো এখানে এই স্পেলিংটা একটা ইম্পর্টেন্ট স্পেলিং আছে, আমি বানানটা আমার জন্য দেখা যাচ্ছে না, ভালো করে দেখো। ইন্ডিপেন্ডেন্স আমরা সবাই জানি, ইন্ডিপেন্ডেন্স মানে কি? ইন্ডিপেন্ডেন্স কথাটার মানে হচ্ছে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ডটার মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, স্বাধীনতা, আমরা সবাই এটা জানি। এদের স্পেলিংটা, এই স্পেলিং গুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে, যেখানে, আবার বলছি, যেখানে কিন্তু তোমার এই যে ডবল কিছু থাকবে বা বানানটা একটু ডুবিয়াস হবে, আমরা এই ওয়ার্ডটা খুব বারবার দেখেছি, কিন্তু অনেক সময় এটা স্টুডেন্টদের ভুল হয়ে যায়। তো আমি কেন নিজেকে সরাচ্ছি, দেখো এই জায়গাটাই বানানটা ঠিক, বানানটা আছে, INDPENDENC, ইন্ডিপেন্ডেন্স বলে, ড্যান্স নয়, কোনো ড্যান্স কেউ করে না, তাহলে এটা রাইট আনসার অবশ্যই অপশন এ হবে, নো ওয়ে, এটা রাইট আনসার কি হবে? অপশন এ হবে, মানে স্বাধীনতা। আইডিয়া এলো? স্বাধীনতা, কোনো এ নেই, ইন্ডিপেন্ডেন্সে কোনো এ হয় না। চলে আসবো নেক্সট, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি, এটা ওভার, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোনো চায়ে যখন কোনো কিছু হয় তো এটা ওভার হয়, মানে এক কাপ চাই, সে একটা ছিল না, এক কাপ চাই তোমাকে চাই, ওভার। দ্য ম্যান অ্যাকিউজড অফ, অ্যাকিউজড এর পরে অফ বসে, অ্যাকিউজ, কনভিক্টেড, এগুলো চার্জড, এগুলোর পরে অফ বসে। ন্যারেশন চেঞ্জ আছে, বিরাট সেড রবি অ্যারাইভড অন মানডে, এখানে হয়তো রবি শাস্ত্রীর কথা বলা হচ্ছে, বিরাট বলেছিল যে রবি মানডে এসেছিল। বিরাট সেড রবি অ্যারাইভস, বিরাট সেড রবি উইল অ্যারাইভ, বিরাট সেড রবি ইজ অ্যারাইভিং, বিরাট সেড দ্য রবি হ্যাড অ্যারাইভ। এখানে বিরাট সেড রবি হ্যাড অ্যারাইভ, কারণ আমরা এটা রুলসটা কি জানি, রুলসটা আমরা কি জানি, আমি এখানে শুনলাম। দেখো রুলসটা হচ্ছে যে যদি এরকমের সিচুয়েশন তৈরি হয় যেখানে কি হচ্ছে যে দুটো দিকেই পাস্ট আছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, তাহলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে কি হয়? পাস্ট পারফেক্ট। তাই এটা হ্যাড অ্যারাইভ হলো, আবার বলছি হ্যাড অ্যারাইভ হলো, কি হলো? হ্যাড অ্যারাইভ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলে আসবো নেক্সট, অপোজিট অফ প্লেন্টি। দেখো কোশ্চেন রিপিট হচ্ছে, প্লেন্টির অপোজিট বলতে বলেছে, আবার বলছি প্লেন্টির অপোজিট বলতে বলেছে। এটা কি? এটা হচ্ছে অপোজিট অফ প্লেন্টি হচ্ছে এ মেনি অ্যাবান্ডেন্ট ইউজ। দেখো তিনটে মানে সেম, মেনি মানে অনেক, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, ইউজ মানে এটা ইনসাফিসিয়েন্ট। মিনিং অফ রিফার্বিশ মানে নতুন করে ইয়ে করা, রিভাম, হ্যাঁ হবে রিভাম। কারেক্ট স্পেলিং মেসেজ, MESSAGE, এটা কারো ভুল হওয়ার কথা নয়, কি হবে? এই যে মেসেজ, আমি আবার বলছি এটা একটা ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, যে মেসেজ কি হবে, মেসেজটা কি হবে, মেসেজ স্পেলিংটা কি হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই বলে যে MESSEG হবে না MESSAG হবে, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থাকে। তুমি ডেলি মেসেজ পাঠাও, হতে পারে তুমি ডেলি মেসেজ পাঠাও, তবু তোমার ভুল হতে পারে,
তো এটা কি হবে? এটা রাইট আনসার হচ্ছে MESSAG। হ্যাঁ, রাইট আনসার MESSAG। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, এটা অনেকেই বাই বলে, কিন্তু এটা অ্যাক্রস, মানে আড়াআড়ি, বরাবর, বরাবরের থেকেও এটা অ্যাক্রস। ডেভিড লিভস অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড, মানে আড়াআড়ি ভাবে দেখলে হয় বাস স্ট্যান্ডের ইয়েতে। অনেকে বাই বিসাইড অর্থে বলে, কিন্তু অ্যাক্রস হলে বেটার হবে। আবার বলছি অ্যাক্রস। নেক্সট দেখো, হু রোড দ্য হাউন্ড অফ বাস্কার ভাইলস। বাস্কার ভাইলস এটা একটা কুকুরদের নিয়ে লেখা একটা আর্টিকেল। কে লিখেছিলেন সেটা তোমাকে বলতে হবে। এটা জেনে নাও, এটা হচ্ছে আর্থার কোনান ডয়েল, ইনি লিখেছিলেন। হু রোড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকুল অ্যান্ড মিস্টার হায়ার, এটা রবার্ট লুইস স্টিভেনসন লিখেছেন। এটা প্রথম এসেছিল ইংরাজিতে বইয়ের লেখকের, এটা বাংলাতে আসে কিন্তু ইংরাজিতে প্রথম এলো। যে বইয়ের লেখকের নাম কি সেটাও জানতে হবে। এবার এখান থেকে কি ফাইন্ডিংস পেলাম, এই যে সেটটা, এই সেটটাতে কি কি ফাইন্ডিংস পেলাম? প্রেফার রেফারের পরে টু বসে, প্রেফার রেফারের পরে টু বসে। নাউনের সাথে এস বা ইএস বসলে প্লুরাল, যেমন বয় থেকে বয়স, বয় মানে একটা ছেলে, বয়স মানে অনেকগুলো ছেলে। কিন্তু ভার্বের সাথে এস ইএস বসলে সিঙ্গুলার। নাউনের সাথে এস ইএস বসলে প্লুরাল, বয় থেকে বয়স প্লুরাল হয়ে গেল। কিন্তু গোটা হচ্ছে প্লুরাল ভার্ব, সরি সিঙ্গুলার ভার্ব। আর গোজ হচ্ছে গিয়ে, ভুল বললাম, এস বা ইএস যোগ হলে সিঙ্গুলার। গোটা হচ্ছে প্লুরাল ভার্ব আর গোজ হচ্ছে সিঙ্গুলার। এই জন্য দেখবে আই গো হয়, আই গো মানে আমি যদি বলি রাম শাম যদু মধু, সেটা গো হবে, কিন্তু যখন শুধু রাম বলবো তখন গোজ হবে। হি ইটস, কিন্তু দে ইট, কেন? প্লুরালে আই এর বিষয়টা আলাদা থাকে, বাকি ক্ষেত্রে এটা। অ্যাকিউজ, চার্জ, কনভিক্টেড, এগুলোর পরে অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো ফাইন্ডিংস, এটা দরকার হলে খাতায় লিখে নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ এই ফাইন্ডিংসটা। এটা আমরা বুঝে করছি যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে করতে হবে। আমাদের এরপরে কি থাকছে? ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশের প্রশ্ন থাকছে। একটু আমি ব্রেক নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশ যেটা মেন, ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশ যেটা মেন পরীক্ষা 2019, সেটা আমরা এরপরে দেখে নেওয়ার চেষ্টা করছি। সেখানে কি ইংলিশ, আমি বলছি পুলিশের সমস্তটা আমি ক্লিয়ার করছি। পুলিশ, আমি পুলিশের সমস্তটা ক্লিয়ার করছি, এটা মাথায় রাখতে হবে। দেখো এখানে কারেক্ট স্পেলিং দিয়েছিল জুরিসডিকশন, জুরিসডিকশন। তো এখানে আমার যদি সঠিকভাবে উচ্চারণও করি, তাতেও আমার যেটা চলে আসছে যে যদি সঠিকভাবে উচ্চারণ করা হয় তাহলে এটা আসছে জুরিসডিকশন, মানে যে আইন কানুন, এটা বা তার পরিধি, আইনের পরিধির মধ্যে। কারেক্ট স্পেলিং অ্যাক্সিডেন্ট, এটা আমরা সবাই জানি ACCIDENT। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, এটা রিচড হবে, রিচড দ্য স্টেশন। ট্রেনটা ছেড়ে গেছে আমি স্টেশনে পৌঁছাবার আগেই। বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড, আমরা সবাই জানি। প্রেফিক্স গ্রেটফুল, আনগ্রেটফুল, এখানে গ্রেট বানানটা কিন্তু GREAT নয়, ওই গ্রেট মানে মহান, এটা কৃতজ্ঞতা। আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, মনে রাখবে। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ বানানটা কোনটা হবে? এই ধরনের যে স্পেলিং গুলো আছে, এই ধরনের যে স্পেলিং গুলো আছে, এই ধরনের স্পেলিং গুলো খুব পরীক্ষাতে ইম্পর্টেন্ট। আবার বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? এটা এটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে এক্ষেত্রে অনেক সময় যে ডবল ব্যবহার আছে। কি ব্যবহার আছে? ডবলের ব্যবহার আছে। তো ডবলের ব্যবহারটা অনেক ক্ষেত্রে আমাদেরকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ কি হবে? অ্যাগ্রেসিভ AGGRISSIV, AGGRESSIV, AGGRESIV, AGRESSIV, এটা কি হবে? এটা রাইট আনসার নো ওয়ে, এটা হবে AGGRESSIV, অ্যাগ্রেসিভ, ডবল এস ব্যবহার। ইন হট ওয়াটার, মেডিক্যালি ইউজফুল ওয়াটার, ওয়াটার ইন টার্বুলেন্স, ট্রাভেল উইথ সামওয়ান, ওয়াটার গেটিং হট সাডেনলি, কি হবে? ট্রাভেল উইথ সামওয়ান। হট ওয়াটার মানে প্রবলেম, প্রবলেম, এটা জলের সাথে কোনো সম্পর্ক নেই। গরম জল মানে ভেবো না যে গরম জল হচ্ছে না, এটা মেডিকেলি মানে জলের সাথে কানেকশনই নেই। হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস এ স্টুডেন্ট ড্যাশ ওয়াজ রাইটিং, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা রুলস ছিল। আমরা বারবার ক্লাসে বলেছি যে যদি অতীতকালে একটা কাজ চলতে চলতে আরেকটা হয়, অতীতকালে একটা কাজ চলছে, সেটা চলতে চলতে যদি আরেকটা কাজ সম্পন্ন হয়, যেটা চলছে সেটা কন্টিনিউয়াস হবে, তাই এটা ওয়াজ রাইটিং হচ্ছে এখানে
অন্য কোনো ইয়ে হবে না। মানে প্রিন্সিপাল যখন ক্লাসে ঢুকছে তখন ছেলেটা ব্ল্যাকবোর্ডে লিখছে। কলম্বাস, কলম্বাস ড্যাশ আমেরিকা, এটা ডিসকভার হবে, অবশ্যই ডিসকভার। ডিসকভার কেন? পাস্ট, সিম্পল পাস্ট একটা ঘটনা ঘটেছে। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়াল, এটা আগেও এসেছিল, এটা হচ্ছে ইরোডেড, ইরোডেড হবে। কেন? এটা সমুদ্রের জল রাসায়নিক যে ইয়ের ফলে যেটা নষ্ট করে সেটাকে ইরোডেড বলে। গ্যারেন্টি, GUARANTEE, গ্যারেন্টি মানে নিশ্চয়তা। ডেঞ্জার, ডেঞ্জারের আগে এন বসে, এন্ডেঞ্জার হলে কি হয়ে যায়? এটা ভার হয়ে যায়। ডেঞ্জার মানে বিপদ, এন্ডেঞ্জার মানে কাউকে বিপদে ফেলা। উই হোপ, আমরা আশা করছি, এই দিকটা প্রেজেন্ট, আর এই দিকটাতে কি হবে? টেন্সের পঞ্চপাণ্ডব, ট্রায়াঙ্গেল লাভ, ত্রিকোণ প্রেমের গল্প। এই সিরিজ আমাদের ইউটিউবে রয়েছে ভিডিও, সেখানে এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। জাস্ট একবার দেখে নাও, ত্রিকোণ প্রেমের গল্প, যেটা হচ্ছে 10 সিরিজ থেকে আমরা করিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং একটা সিরিজ। উইল কাম, উইল কাম, উই হোপ দ্যাট পাপা উইল কাম সুন। টু বেল দ্য ক্যাট, টু ফেস দ্য রিস্ক, কনফ্লিক্ট, ফেসিং এনিমি, মেক ফ্রেন্ডশিপ। বেল দ্য ক্যাট মানে হচ্ছে টু ফেস রিস্ক। বেল দ্য ক্যাট বিষয়টা বুঝে নাও। বেল দ্য ক্যাট জিনিসটা কি? সেই একটা বেড়াল ইঁদুরদেরকে খেয়ে দিত, তো ইঁদুররা প্রতিবাদ জানালো। কি প্রতিবাদ? যে ঠিক আছে, এটা মেনে নেওয়া যায় না, এটার জন্য কি করতে হবে? আমাদেরকে লড়াই করতে হবে। একদিন তারা মিটিং ডাকলো, কি করা যায় না, ইঁদুরটা বিড়ালটার গলায় ঘন্টা বেঁধে দেয়। সবাই খুব হাততালি দিল, আরে দারুণ প্রস্তাব। পরে তাদের মনে হলো বাঁধবেটাকে, যেই বাঁধবে তাকেই হচ্ছে তার বিপদ আছে। তো এটা হচ্ছে টু বেল দ্য ক্যাট মানে হচ্ছে টু ফেস দ্য রিস্ক। প্রেফিক্স আছে, প্রেফিক্স ড্যাশ মান্থলি, প্রেফিক্স আছে ড্যাশ মান্থলি, এটা কি হবে? ওভার বাই, বাই এটা বাই মান্থলি হবে, 2 মাসের, তো এটা বাই মান্থলি। হ্যাঁ, এটা হবে, আবার বলছি, বাই। ওই বাই মানে যে গুড বাই টাটা বাই বাই নয়, এটা বিআই। স্টাডি অফ ইনসেক্ট, এটা এন্টোমোলজি, পতঙ্গ নিয়ে পড়াশোনা। ইকোলজি, বাস্তুতন্ত্র। এটিমোলজি, একটা শব্দের ব্যুৎপত্তি কি মানে। আর এনথোলজি, এনথো, এনথো হয় না, এটা এনথোলজি, ফুল, এই সমস্ত নিয়ে যে পড়াশোনা, এটাকে বলে এনথোলজি। তো এটা এন্টোমোলজি। মিনিং অফ বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু কথাটার মানে কি? বোল্ড ফ্রম দ্য ব্লু কথাটার মানে হচ্ছে কমপ্লিট সারপ্রাইজ, মানে বিশাল ইয়ে। অবশ্যই সেখানে শক থাকবে, কিন্তু এটা কমপ্লিট সারপ্রাইজ। ইনফর্মিং সামথিং ব্যাড করলে ভুল হয়ে যাবে, কারণ এখানে সারপ্রাইজটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ড্যাশ এভরিওয়ে, হি স্মেলস এ র্যাট, মানে সন্দেহ করে। স্মেলের র্যাট মানে হচ্ছে যে খুঁতখুঁতে, মানে কোনো একটা গন্ধ পাচ্ছে। ওই যে সেই দেখবে সিআইডিতে বলে না যে দয়া কুছ না কুছ তো গড়বড় হ্যাঁ, এটা হচ্ছে স্মেলের। যে প্রথমে গিয়ে এটা ভাবে যে কি। প্রেফিক্স ড্যাশ অ্যাডভান্টেজ, এটা সবাই জানে ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। আই ক্যানট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট, মানে আমি যেটা জানি না সেটা না জানলে আমি ভান করতে পারবো না, এটা প্রিটেন্ড, আমার দ্বারা ভান করা হয় না। কন্টেমপ্লেট মানে ভাবা, ইমাজিন মানে ইয়ে করা, কনসিভ মানে ভেবে নেওয়া, ইমাজিন মানে তো কল্পনা। ড্যাশ হিউম্যান, এটা ইনহিউম্যান, অমানবিক। রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটা হচ্ছে রেনিং হেভিলি, রেনিং হেভিলি, রেনিং হেভিলি, হ্যাঁ এটা রেনিং হেভিলি। ইনস্ট্রুমেন্ট টু মেজার হিট, এটা থার্মোমিটার। আমাদের ওই যে হিট মানে তো উষ্ণতা, জ্বর এলে থার্মোমিটার দেয়। তো ক্যালোরি মাপে ব্যারোমিটার, বাউর চাপ ল্যাক্টোমিটার, ডেন্সিটি অফ মিল্ক, না একটাও নয়। মেজার হিট যেটা ইয়ে করে সেটা হচ্ছে থার্মোমিটার, এটা থার্মোমিটার হবে, কেন এটা আমরা সবাই জানি। নেক্সট দেখো কি রয়েছে, মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপার আন্ডার লক অ্যান্ড কি। নেসেসারি হবে না, কারণ লক অ্যান্ড, তুমি চাবির ভেতরে কোনো জিনিস রাখছো মানে গোপন, তাই এটা কনফিডেন্সিয়াল হবে। নেসেসারি হলে অবশ্যই যে লুকিয়ে রাখতে হবে তার মানে না, এটা গোপন না। এ ড্যাশ অফ সিপ, ফ্লোক অফ সিপ, দেখো এই কোয়েশ্চেনটা আমরা রিপিট পাচ্ছি। মিনিং অফ ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে হচ্ছে মেম্বার অফ রেপটাইল অ্যানিমাল। ব্লাড কালার নেজ টু ব্লু, বিলঙ্গিং টু ওয়ার্কিং ক্লাস, মেম্বার অফ অ্যারিস্টোক্র্যাটিক নোবেল ফ্যামিলি, একদম খুব বড় বংশ, উঁচু বংশে জন্ম। হি স মি বাই চান্স অ্যান্ড স পাস্ট আছে, তাহলে সিম্পল পাস্ট হবে, স্টপ দ্য কার। সে আমাকে দেখে নিল এবং গাড়িটা থামালো, বিষয় বোঝা যাচ্ছে। সে আমাকে দেখে নিল এবং গাড়িটা থামালো। আশা করি এটা ক্লিয়ার হচ্ছে।
নেক্সট দেখো কি আছে, কারেক্ট স্পেলিং, অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল স্পেলিংটা কি হবে? এন এ, দেখো এখানে আমরা এটা দেখেই বুঝে নিতে পারছি যেটা রাইট অ্যান্সার অপশন সি হবে। কি হবে? সি হবে, সি হবে। এখান থেকে যে যে ফাইন্ডিংস গুলো আমরা পাচ্ছি সেটা একটু দেখে নেব। প্রচুর এই সেটটাতে প্রচুর প্রেফিক্স বসেছে, প্রচুর প্রেফিক্স বসেছে, মানে প্রেফিক্স এসেছে। তাই আমাদেরকে প্রেফিক্সের জায়গা থেকে আমি কিছু প্রেফিক্স তোমাদের জন্য নিয়ে, মানে ইম্পর্টেন্ট প্রেফিক্সের বিষয় আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি। কি প্রেফিক্সের বিষয়? প্রেফিক্সের বিষয়টা কি ছিল? প্রেফিক্সের বিষয় হচ্ছে যে এল দিয়ে ওয়ার্ডের শুরুতে ইল বসে, এল দিয়ে মানে যে কোনো লিগ্যাল, ইলিগ্যাল, লেজিটিমেট, ইললেজিটিমেট, একমাত্র একটাই এক্সেপশন যেটা লয়াল, লয়াল হলে কিন্তু ইললয়াল হয় না, ওটা ডিসলয়াল হয়। নেক্সট হচ্ছে পি দিয়ে ওয়ার্ড শুরু হলে ইম প্রেফিক্স বসবে, ইম, পি দিয়ে, আমি আগেও বলেছি, আগের কোন একটা সেটে বললাম। আর নেক্সট হচ্ছে আর দিয়ে ওয়ার্ড শুরু হলে ইড বসবে, ইড, আইআর, ইড। তাহলে বিষয় ক্লিয়ার হয়ে গেল, বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আর দিয়ে ওয়ার্ড শুরু হলে ইর বসবে, তাহলে এখানে আমরা আর দিয়ে ওয়ার্ড শুরু হলে ইর বসছি, যেমন রিভোকেবল, ইররিভোকেবল, হচ্ছে না? তো এইটা জায়গা, এটা আশা করি তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। এই ফাইন্ডিংস গুলো অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে। কিসে হেল্প করবে? যে ফাইন্ডিংস গুলো কি কি ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আবার আসতে পারে আমার পরীক্ষায়, সেটা আমি একটা আইডিয়া করে নিতে পারবো। এরপরে ডাব্লিউপি কনস্টেবল মেন। আমি বলছি ক্লাসটা কিন্তু বড় হচ্ছে, এক্সট্রিমলি সরি, কেন অনেকগুলো মানে আমাদেরকে দেখে নিতে হচ্ছে, তাই প্রত্যেকের কাছে আমি হয়তো তোমাদের বোরিং লাগতে পারে যে স্যার এত বড় ক্লাস, কিন্তু এটা দেখতে হবে। দেখো, পার্সিভারেন্স লাগবে, টেনাসিটি লাগবে, তাছাড়া কিন্তু সাফল্য আসবে না। এই সামান্য যদি আমার একটা ক্লাস আমি পুরোটা, আমি, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, সেই সিস্টেমে এলে সাকসেস আসবে। কারণ আজকের দিনে হার্ড ওয়ার্কের থেকেও যেটা বেশি দরকার সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক, সেই স্মার্ট ওয়ার্কটা করতে হবে, এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ। তো চলো এখানে আমরা পরের কোয়েশ্চন দেখব। কি বলেছে? ইফ এ জোকস ফলস ফ্ল্যাট নোবডি থিংকস ইট ইজ ফানি। যদি একটা জোক ফলস ফ্ল্যাট হয় তাহলে কেউ ভাববে না এটা ফানি। ফেলস টু, এই ফলস ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে ইডিয়মসটা। ফেলস টু স্ট্যান্ড, ফেলস টু রিয়েলাইজ, ফেলস টু মেনটেন, ফেলস টু প্রডিউস ইন্টেন্ডেড ইফেক্ট। এখানে খুব সহজ বিষয়টা, ফেলস টু প্রডিউস ইন্টেন্ডেড ইফেক্ট। ইন্টেন্ডেড, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। তোমার শুজটাকে ক্লিন করার প্রয়োজন আছে। ইউ আর নিডেড টু ক্লিন ইউর শু, ইউর শুজ আর নিডেড টু বি প্রপারলি ক্লিন, ইউর শুজ আর নিড টু বি ক্লিন প্রপারলি বাই ইউ, ইউর শুজ নিড টু বি। এটা রাইট আনসার ডি হবে। এটা কিন্তু ভালো প্রশ্ন, এখানে কিন্তু কোনো আর টার লাগবে না, কারণ নিড নিজেই এখানে কিন্তু অক্সিলারি, মোডাল অক্সিলারি। তো সেই ক্ষেত্রে এটা নিড টু বি, তাই নিডেই থাকবে, এখানে কিন্তু কোনো আর টার দিলে ভুল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। চলে আসবো নেক্সট। মাই সিস্টার অ্যান্ড ড্যাশ প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। আই হবে আমার, আমার সিস্টার, আমার বোন এবং আমি। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। সচিন আমার পাশেই দাঁড়িয়েছিল, বিসাইড, এই বিসাইডস মানে ছাড়াও হবে না, এটা বিসাইড হবে। এ থোরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ার, ক্যারিড আউট করা হলো, ক্যারিড আউট হবে। দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স, সিন্স যখনই আছে হ্যাজ নট বিন হবে, কেন সিন্স মানেই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট। চলে আসি নেক্সট। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স, সেটা অবশ্যই ইন হবে। আমরা গুডের পরে অ্যাড বলেছিলাম, কিন্তু অ্যাবিলিটির পরে ইন। লেফটেন্যান্ট, অনেকে উচ্চারণ আমরা লেফটেন্যান্ট করি, অবশ্যই উচ্চারণটা এটা, কিন্তু বানানটা হচ্ছে মিথ্যে তুমি 10 পিঁপড়া, লাই ইউ 10 অ্যান্ড। ক্রাই উলফ, ওই যে সেই রাখাল বালকের গল্পটা মনে আছে? রাখাল বালক, ওই যে নেকড়ে নেকড়ে বলে চিৎকার করছে। তো এই যে এইটা হচ্ছে গিয়ে এটা লেফট হ্যান্ড, কিন্তু স্পেলিং সরি, ক্রাইউলফ হচ্ছে নেকড়ে 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 বলে চিৎকার করছে, ক্রাইউলফ। সত্যিকারের যখন নেকড়ে আসছে কেউ তার পাশে দাঁড়াচ্ছে না, তাহলে হচ্ছে গিভস ফলস অ্যালার্ম। নেক্সট দেখো, এটা আমি ঢাকিয়ে দিয়েছি তো আমি সরে গেলাম। হ্যাঁ দেখো, আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। আই সেড টু হিম why are you working so hard? I asked him why he was working so hard. I asked him why was he working so hard. I asked him why he had been working so hard. I asked him why had he been working. এটা এখানে কোনো প্রশ্নই নেই, রাইট আনসার কি হবে?
এটা বোঝাই যাচ্ছে রাইট আনসার হবে। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, ন্যারেশন চেঞ্জে জিজ্ঞাসা চিহ্ন উঠে যায়, তাই আগে সাবজেক্ট তারপরে ভাব, এটা মাথায় রাখো। চলে আসি নেক্সট। নেক্সট ভয়েস চেঞ্জ, দার্জিলিং গ্রোজ টি। দার্জিলিং গ্রোজ টি, এটা আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, খারাপ ভাবে নিও না, এটা জাস্ট ফানি ফানি এক্সপিরিয়েন্স, জাস্ট মজার জন্য। অনেকক্ষণ একটা সিরিয়াস ক্লাস হচ্ছে। এইটা এক পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমি দিয়েছি। আমার এক স্টুডেন্ট বলছে, মানে এনজয়িং, আমি বলছি ও হয়তো ভুল করে বলে ফেলেছে, ওটা বলতে চাইনি। খুব আমার আমার ভালো লাগলো, মানে সুন্দর, তার ভাবনাটা আমার দারুণ লাগলো। দার্জিলিং গ্রোজ টি, এবারে গ্রো এর পরে বাই বসে না, এটা জান গ্রোন ইন হবে, ঠিক আছে, কিন্তু এটার উত্তর করেছে অপশন সি, টি ইজ বিং গ্রোন ইন দার্জিলিং। টি মানে চা দার্জিলিং তৈরি হয়। এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি এটা কেন বললে, বিং কেন দিলে? আমি তো সব দিন তোমাকে শিখিয়েছি যে আইএনজি থাকলে, মেন ভার্বে আইএনজি থাকলে বিং বস, এখানে কেন দিলে? বলছে স্যার দার্জিলিং এ আইএনজি নেই। মানে এটা ওটা হয়তো মানে পুরো গুগলি হয়ে গেল। আমি ভাবলাম তো লেভেল, মানে ভাবনাটা তো কিন্তু তার ঠিক লিঙ্ক তো আছে, কিন্তু ওটা তো ভাই নাউনেরই আইএনজি, ওটা তো ভার্বের নয়। জাস্ট এটা জোকিং, খারাপ ভাবে নিও না, মাঝে একটু একটু অন্য রকমের কথা হলো। হ্যাঁ, এটা কি হবে? দার্জিলিং গ্রোজ টি, টি ইজ গ্রোন ইন দার্জিলিং, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। হ্যাঁ, রাইট আনসার অপশন এ। ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ আছে, এটা কি হবে? The invigilator was reading out the instruction. The instructions were being read out by the instruction were read out. The instruction had been, the instruction were being read. না, রিডিং আউট থাকলে আউটটা দিতে হবে, তো এখানে রাইট আনসার অপশন এই হবে, কিছু করার নেই, এখানে দিতে হবে, অবশ্যই দিতে হবে। আবার বলছি, ঠিক আছে, আউট দিতে হবে। নেক্সট দেখি, এটা আমি একটু ঢাকিয়ে দিয়েছি। টার্ন দ্য কর্নার মিনস ক্রস দ্য কর্নার, সিরিয়াস কন্ডিশন, আউট অফ ডেঞ্জার। আর হচ্ছে গিয়ে টার্ন ওভার টু অটোপসি। কি বলেছে? টার্ন দ্য কর্নার। অনেক সময় হয়, অনেক সময় হয় কি ঘটনা ঘটে যে আমরা ভাবি, আমরা কি ভাবি যে হয়তো এটা আমি মানে মোটামুটি ইয়ে করে করে নিতে পারবো, সব সময় কিন্তু সেটা হয় না। আবার বলছি, সব সময় সেটা হয় না। টার্ন মানে কি? টার্ন মানে হচ্ছে ঘোরা, এটা তো মানবে। টার্ন দ্য কর্নার মানে হচ্ছে ঘোরা, এটা অবশ্যই মানতে হবে যে এটা মানে হচ্ছে ঘোরা। তো সেটা না হলে বুঝলাম, তাহলে এটার আনসারটা কি হবে? টার্ন দ্য কর্নার কি কি অপশন আছে? ক্রস দ্য কর্নার আছে, ক্রস দ্য কর্নার মানে কর্নারটাকে ক্রস কর। আবার বলছি কর্নারটাকে ক্রস করে, এটা মানে হলো। নেক্সট কি মানে হচ্ছে? নেক্সট হচ্ছে গিয়ে আমরা যদি নেক্সট মানে করতে যাই, সেখানে মানে হচ্ছে সিরিয়াস কন্ডিশন, মানে কন্ডিশনটা হচ্ছে সিরিয়াস, খুব সিরিয়াস কন্ডিশন। অনেক সময় হয় যে আমরা খুব সিরিয়াস কন্ডিশনের মধ্যে পড়ে যাই। নেক্সট হচ্ছে আউট অফ ডেঞ্জার, মানে আর কোনো প্রবলেম নেই, তো সেটার ক্ষেত্রে একটা। তো এইটা হচ্ছে। আর নেক্সট হচ্ছে টার্ন ওভার অটোপসি। আবার বলছি টার্ন ওভার অটোপসি, তাহলে এটা কি হবে? এখানে দুটো অপশনকে যদি আমি ভাবতে বলি, এটা ক্রস দ্য সিরিয়াস, আউট অফ ডেঞ্জার, এটা রাইট আনসার। নো ওয়ে, আমি এটা অবশ্যই হবে আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, আউট অফ ডেঞ্জার মানে বিপদ থেকে মুক্ত হয়েছে, এটা আশা করি ক্লিয়ার করতে পারলে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি কোয়েশ্চেন রয়েছে? নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নেক্সট কোয়েশ্চেন, দ্য পিয়ন সেড টু দ্য হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম। দ্য পিয়ন requested his officer to forgive him. The peon requested officer that he should forgive him. The peon requested his officer to please forgive him. এখানে দেখো রিকোয়েস্টেড বসে গেলেই আর টু ছাড়া কিচ্ছু বসবে না, তাই এখানে রাইট আনসার অবশ্যই হবে the peon requested his officer to forgive. Incapable of making errors, যে কখনো ভুল করতেই পারে না। ইনক্যাপাবল, যে ভুল করে না, মেকিং এটা ইনফেলিয়েবল, বিয়ন্ড মিস্টেক। এরর মানে কিন্তু ইনকরেজিবল মানে হচ্ছে যাকে কারেক্ট করা যায় না, ইররিপেয়ারেবল যেটা রিপেয়ার করে, এরোনাস মানে হচ্ছে যে প্রচন্ড ভুল করে, তাহলে এটা হবে না।
নেক্সট হচ্ছে এর পরের যে প্রশ্ন আছে, আমি একটু সরে গেলাম, না হলে এটা দেখতে অসুবিধা হচ্ছে। কি বলছে? সাম উইটনেস, কিছু উইটনেস বলছে, আবার বলছি কিছু উইটনেস বলছে, কি বলছে? সাম উইটনেস সেজ, কিছু উইটনেস বলছে যে দ্য গ্রেনেড ওয়াজ, যে গ্রেনেডটা ছোড়া হয়েছিল, দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন from a motorcycle, while others said it was lobbed at the check post from a moving car. এই পার্টটাতে কি ভুল আছে বা কি ভুল রয়েছে সেটাকে তোমাকে দেখতে বলা হচ্ছে, তো এখানে এটা কি আনসার হবে এটা বুঝে নিতে হবে। আমি প্রথমেই বলছি যে some witness said the grenade was thrown from a motorcycle, while others said it was lobbed at the checkpost from a moving car. কিছু উইটনেস বলছে যে এটা কি হয়েছে, একটা গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম এ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল থেকে ছোড়া হয়েছে কেউ বলছে, আর কেউ বলছে যে না, এটা মোটরসাইকেল থেকে ছোড়া হয়নি, এটা কোথা থেকে ছোড়া হয়েছে? এটা ছোড়া হয়েছে, ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেকপোস্ট ফ্রম দ্য মুভিং কার। এইটার কোন পার্টে ভুল আছে সেটা তোমাকে দেখাতে হবে বা বলতে হবে। আবার বলছি, এটা তোমাকে বলতে হবে। তাহলে এই জায়গায় এটা কি আনসার হবে, এটা এখানে বলতে হবে যে এটা কি আনসার হবে। এবার এখানে বিভিন্ন অনেক জায়গায় অনেকেই বিভিন্ন বলছে, তোমরাও এটা আমি তোমাদেরকেও করতে বলছি। এটা অনেকে বলছে যে এই পার্টটাতে ভুল আছে, অপশন এ পার্টে, আবার অনেকে নো এরর দিচ্ছে। আমি আপাতত এটা সাম উইটনেসেস, ঠিক আছে, উইটনেসেস, কিছু উইটনেস সেড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন, এই যে উইটনেসটাতে এই জায়গাতে ভুল থাকতে পারে, আমি এই জায়গাটা ভুলে গেলাম, তাই এটা এ পার্টে ভুল, একটু দেখে নিও। এটা কিন্তু রাইট আনসার অপশন এ। আমরা চলে আসছি নেক্সট, কনজিউমার্স আর সেট। এটা একটা ভালো প্রশ্ন, দেখে নাও। কনজিউমার্স আর সেড টু বি স্পয়েলড ফর চয়েস এজ এ স্মার্টফোন মেকার্স কম্পিট উইথ ওয়ান অ্যানাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস আর অ্যাট্রাকটিভ প্রাইসেস। এখানে আমি অবশ্যই, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটাতে মেকার্স দেওয়া হয়েছে, মেকার্স হলে কোনো ভুল হবে না, যদি মেকার থাকতো তাহলে ভুল হবে, তাই এই কার্ডটাতে নো এরর দিয়েছে। পরীক্ষাতে আমার মনে হয় এটা মেকার ছিল, তাই ভুল ছিল এই পার্টটা, বি পার্টটা ভুল ছিল, মেকার ছিল তাহলে ওয়ান অ্যানাদার হতো না, মেকার্স ছিল তাই এটা মেকার্স হয়েছে, এটা ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ, মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড 4 days লেট। এই লেটারটাই ভুল আছে, লেট হবে, লেট দেন দ্য নর্মাল। Talking about his Padma Shri award, the actor said he did not want to accept it as there were people in the industry who deserved it more than who deserved it. এই পার্টে ভুল আছে, সি পার্টে ভুল আছে। এটা কোন পার্টে ভুল আছে? অবশ্যই সি পার্টে। আমি এখানে একটু সরে যাই, না হলে তোমরা দেখতে পাবে না। The police team was patrolling this area, took the victim to hospital where he was declared brought dead. declared হবে, রাইট আনসার হবে where he was declared brought dead। was এর পরে v3 হয়, এটা মাথায় রাখতে। চলে আসি নেক্সট। দেখো নেক্সট এখানে ভালো কিছু প্রশ্ন আছে। মিনিং অফ দ্য ইডিয়ম ফ্লাইং ভিজিট। ফ্লাইং ভিজিট কথাটার মানে হচ্ছে শর্ট ভিজিট। কেন? ফ্লাইং কালার মানে হচ্ছে আমরা জানি যে ভিক্টোরিয়াস, আর ফ্লাইং ভিজিট মানে হচ্ছে শর্ট ভিজিট। এটা রাইট আনসার হবে, আমি এটা ভুলে গেলাম, এটা ভেরি শর্ট ভিজিট। মানে এটা ভেবো না যে মানে ভিজিট বাই এরোপ্লেন যে ফ্লাই করছে না, এরকম না। দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, যেটা ক্লিয়ার নয় সেটাকে বলে অ্যাম্বিগুয়াস। দ্যার্থক দু রকমের মানে। কারেক্ট স্পেলিং টেম্পোরারি, TMPORARY, টেম্পোরারি। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য জাস্টিস, তাকে বলে ফুজিটিভ। ফুজিটিভ মানে হচ্ছে যে একটা জায়গার জাস্টিস ছেড়ে চলে যায়, মানে আইন কানুন যে মানে না, তাকে বলে ফুজিটিভ, মাথায় রাখতে হবে। নেক্সট কি আছে? প্যারাজাম্বেল আছে, খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখো, ভালো করে বোঝো। Snakes are the most feared of all reptiles. Superstition and ignorance prevents proper treatment. It is also beneficial to men. Snake is not a source of fear and harm. Many people are killed by snake in India all over. Medicines are made from its poison. দেখো
এখানে কি কি আমি করব? স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার অফ অল রেপটাইলস, PQSS। স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার অফ অল রেপটাইলস, পি দিয়ে দেখি। সুপারস্টিশন, প্রপার ট্রিটমেন্ট, প্রথম কথা হচ্ছে পি বাদ চলে গেল, পি দিয়ে হবে না। স্নেক আর মোস্ট ফিয়ার অফ অল রেপটাইলস, তারপরে যদি আমি এস দিয়ে ধরি মেনি পিপল আর কিল, দেখো দুটো লাইনের কোনো মানে থাকছে না যদি এস দিয়ে শুরু করো। বলছে স্নেকটা হচ্ছে সব থেকে ভীতু রেপটাইল, ভীতু। মোস্ট ফিয়ার অফ অল রেপটাইলস মানে আমরা স্নেকের প্রতি ভয় পাই, দ্য মোস্ট ফিয়ার অফ অল রেপটাইলস এটা হয়। আবার হচ্ছে মেনি পিপল আর কিল বাই স্নেক ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সুপারস্টিশন। এরপরে এই জায়গাটায় তোমাকে কি করতে হবে, যত যা রেপটাইলস আছে তার মধ্যে সব থেকে একটা ডেঞ্জারাস রেপটাইলস বলে আমরা কোনটাকে ভাবি, স্নেকটাকে ভাবি। তাহলে আমরা প্রতিটা অপশনকে এখানে ট্রাই করবো তোমাদেরকে সাথে নিয়ে। স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার অফ অল রেপটাইলস মানে সব থেকে বেশি আমরা ভয় পাই যত যা রেপটাইলস আছে, সরীসৃপ আছে, সব থেকে স্নেককে। তারপরে কি আছে, ইট ইজ অলসো বেনিফিশিয়াল। তারপরে বলছে সুপারস্টিশন ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট হতে দেয় না কিসের, সুপারস্টিশন মানে অন্ধবিশ্বাস, আর ইগনোরেন্স মানে আমরা জানি না কিছু। ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান, এটা মানুষের পক্ষে উপকারী। স্নেক ইজ নট এ সোর্স অফ ফেয়ার অফ হার্ম, মানে সোর্স এটা ফিয়ার বা হার্মের কোনো সোর্স নয়। মেনি পিপল আর কিল বাই স্নেক ইন ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড, মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন। এই হচ্ছে পুরো আমার মানে পুরো কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনের মধ্যে কোনটা হবে, প্রথমে পিটা দেখি। স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার অফ অল রেপটাইলস, সুপারস্টিশন, ইগনোরেন্স, প্রপার ট্রিটমেন্ট, স্নেক ইজ নট। এ অপশন এ বাদ চলে গেল, এটাকে আমি কেটে দিলাম, এটা হবে না। বাদ দিতে শেখো, বাদ না দিলে অপশন না পড়ে এরকম একবার ডিরেক্ট পড়ে হবে না, এটা হবে না, করা যাবে না, এটা সত্যি কথা, এটা মানতে হবে। Snakes are the most fear of all the reptiles. Q দিয়ে দেখি, it is also beneficial to man. R, snake is not a source of fear and harm. S, many people are killed by snake in India and all over. P, superstition, ignorance prevent proper treatment. Medicines are made from its poison. এটাও আমার ঠিকঠাক লাগছে না, এটাও আমার কিন্তু ঠিকঠাক লাগলো না। আমি এরপরে এই দুটো অপশনে যাব। Snakes are the most fear of all the reptiles. স্নেকস হচ্ছে সব থেকে, স্নেককে আমরা ভয় পাই। তারপরে এস, মেনি পিপল আর কিল বাই স্নেক ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড। পি, সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। আর, স্নেক ইজ নট এ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম। কিউ, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু মেন। ভেরি গুড, রাইট আনসার অপশন সি। নো ওয়ে, রাইট আনসার অপশন সি। যদিও আমি আরেকবার ডিটাও দেখে নেবো, আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে এবং এক্সাক্ট একদম জাস্ট মনে হয়েছে। আমি এটাও দেখে নিচ্ছি যে স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার অফ অল দ্য রেপটাইলস, মেনি পিপল আর কিল বাই স্নেক ইন ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর স্নেক ইজ নট, না হবে না, রাইট আনসার অপশন সি, এস আর, এস পি আর কিউ। এরর ডিটেকশন বেশিরভাগ ক্ষেত্রে আইদার ভার্ব টেন্স বা পার্টস অফ স্পিচের প্রবলেম থাকে। ফাইন্ডিংস বলতে এটা এরর ছিল অনেকগুলো, সেখানে আমরা যেটা জানতে পারলাম যে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব বা পার্ট অফ স্পিচে প্রবলেম থাকে, এটা আমরা জানলাম। আমরা এরপরে চলে আসবো আমাদের পরের যে আছে, সেটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 মেন। দেখো আমরা এখানে যে বিষয়টা তোমাদের জন্য করতে চাইছি বা যে জায়গাটা তোমাদের জন্য আনতে চাইছি সেটা খুব সাধারণ জায়গা বা খুব সাধারণ বিষয়। কি বিষয়? সাধারণ বিষয় বলতে গেলে আমরা কোশ্চেনগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আসলে আমাদের উদ্দেশ্য একটাই যে তোমরা যাতে এগুলো থেকে একটা আইডিয়া করে নিতে পারো, কেন এই আইডিয়াটা খুব প্রয়োজন। যদি আইডিয়া ঠিক না থাকে তাহলে প্রবলেম হবেই। আমাদের এরপরে যে কোশ্চেন তোমাদের সামনে আসছে সেটাও একটি ভালো সেট, দারুণ কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই সেটটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের পরীক্ষার সেট, যেটা মেন পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন পেপার নিয়ে আমাদের এর পরে আলোচনা তোমাদের সামনে আমরা নিয়ে আসছি। তারপরের আলোচনা তো প্রথমেই এই কোশ্চেনটা দেখো, একটু ভালো করে বুঝতে হবে। এখানে এটা প্যারাজাম্পল, অ্যাকচুয়ালি 6টা লাইন দিয়ে দিয়েছে।
সেই 6টা লাইনে প্রথমে বলতে হবে কোনটা আগে কোনটা পরে, কোনটা আগে কোনটা পরে। একটু ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো। আমি তারপরে এটাকে আগে পড়ে বোঝাচ্ছি, আমি এখানেই লিখে নেবো, তাহলে কোয়েশ্চেনগুলো সব চলে আসবে। 6টা লাইন কোয়েশ্চেন আছে, যেটা কোনটা 1 হবে, কোনটা 2 হবে, কোনটা 3, কোনটা 4, কোনটা 5, কোনটা 6। ওই পিকিউআরএস যে প্যারাজাম্বল করলে ওটারই একটা অন্য রকমের ফর্মেট। তাহলে দেখো স্ক্রিনে আমি উঠে গেলাম, যেহেতু লেখাটা দেখাচ্ছে না। দেখো কি রয়েছে, কি রয়েছে এখানে দেখতে হবে। কি বলছে এখানে, যেটা বলছে যে এটা অ্যাকচুয়ালি রিয়ারেঞ্জ দ্য ফলোইং 6 সেন্টেন্স A B C D E F in the proper sequence to form a meaningful paragraph. Answer the question given below them. খুব ভালো একটা প্রশ্ন। With all this experimentation, he incurred an expenditure over $1 million before success milestone. বলছে এই এক্সপেরিমেন্টেশনটা, এই যে পরীক্ষা, সেই পরীক্ষাটাতে প্রায় কি হয়েছিল, প্রায় হচ্ছে গিয়ে $1 মিলিয়ন, লক্ষ লক্ষ ডলার খরচ হয়েছিল তার সাকসেস আসার আগে। এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব। এডিসন লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব তৈরি করেছিল। টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড এ বাল্ব, হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেমস। একটা ফাইবার থাকবে ভেতরে, একটা পদার্থ থাকবে যেটা অ্যাকচুয়ালি পুড়বে এবং পড়বে বা জ্বলবে, যার দ্বারা আলোটা হবে। এটার জন্য প্রায় 2000 জিনিসের উপরে তিনি পরীক্ষা করেন। We thus owe the miracle of light as much to his perseverance as to his genius. তাই আমরা এটাকে তার পার্সিভারেন্স, তার ধৈর্য এবং তার জিনিয়াস, বুদ্ধিটাকে আমরা আজকে সম্মান করি। However, he did not invent it overnight. এটা তিনি রাতারাতি আবিষ্কার করেননি। His friends to travel all over the world from South America to India in search of a suitable fiber. তার বন্ধুরা সাউথ আমেরিকা থেকে আবার ভারতবর্ষ পর্যন্ত এসেছিল সুটেবল ফাইবার তৈরি করার জন্য। এবারে এখানে কোনটা প্রথমে হবে, প্রথম কথা হচ্ছে এখানে কোনটা প্রথমে, আমি ওইটা পরে আসছি, আগে আমি এগুলো একটু দাগ দিয়ে নেব। এখানেই দাগ দিয়ে নেব যে কোনটা 1 2 3 4, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এটা আমি আমার সুবিধার জন্য করলাম। পরীক্ষার হলে যখন কোয়েশ্চেন পাবে, যদি এই ধরনের প্রশ্ন হয়, সেটা তুমিও করতে পারো। আবার বলছি, এটা করতে পারো। এখানে প্রথমে আমি দেখছি যে আমার এখানে যে কোনো প্যাসেজ শুরু হয় কি দিয়ে, নাউন দিয়ে। তাহলে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব, এটাকে আমি 1 এ রাখছি, এটা 1 হবে। বি এর দাগেরটা হচ্ছে 1। এরপরে যদি 1 হয় তাহলে 2 কোনটা, এটা নিয়ে একটা প্রশ্ন আসবে যে তাহলে 2 কোনটা, 2 কোনটা হবে, যে উনি তো এটা তৈরি করলেন, তাহলে 2 হবে এটা। হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, এটা 2 মানবে, কারণ এটা তিনি রাতারাতি তৈরি করেননি। এরপরে যদি আমি 3 বলতে বলি, থার্ড বলতে বলি, তাহলে ওটা কি হবে? থার্ড যদি বলতে বলি তাহলে কি হবে, যে কোনটা থার্ড হচ্ছে, তাহলে থার্ড হবে টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড হি এক্সপেরিমেন্টেড, এটা থার্ড হবে তো। তিনি প্রায় 2000 আইটেমকে দেখেছিলেন। এবারে যদি আমাকে বলা হয় যে তাহলে ঠিক আছে, এটা তো বুঝলাম, তাহলে ফোর্থ কোনটা হবে, ফোর্থ কোনটা হবে? এই যে উনি বিভিন্ন যে ফাইবারের কথা এলো, তারপর ওনার বন্ধুরা চলে গেল, তাহলে এটা 4। 5 কোনটা হবে, যদি আমি 5 বলি তাহলে 5 হবে এটা। আর 6 কোনটা হবে, তাহলে আর প্রবলেম নেই। আমি তাহলে এখানে বাক্যটাকে রেডি করে দিতে পারলাম যে প্রথম হচ্ছে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব। আমি লং লাস্টিং ইলেকট্রিক বাল্বের কথা প্রথমে বলেছি। কি বলেছি প্রথমে, যে লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব তিনি হচ্ছে গিয়ে তৈরি করেছেন। 2 নম্বরে হচ্ছে হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, এটা তিনি রাতারাতি আবিষ্কার করেননি। তারপরে আমি বলেছি টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড দ্য বাল্ব, হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেম, প্রায় 2000 আইটেম তিনি করেছিলেন। তারপরে বলেছি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা ট্রাভেল করেছিল এই ফাইবারটার জন্য। এবং তারপরে আমি 1 এর দাগে দিয়েছি উইথ অল হিজ এক্সপেরিমেন্টেশন হি ইনকার্ড দ্য এক্সপেন্ডিচার ওভার $1 মিলিয়ন, প্রায় $1 মিলিয়ন খরচ করেছিলেন। আর তারপরে বলেছি উই দাস ও দ্য মিরাকেল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ পারসিভারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস। এখানে আমাদের বিষয়টা
তাহলে হুইচ অফ দ্য ফলোইং ফোর্থ সেন্টেন্স, ফোর্থ আমরা পেয়ে গেছি, ফোর্থ কোনটা, এফ, তাহলে এটা বি হবে। হুইচ অফ দ্য শুড বি সিক্সথ, ছয় আমরা পেয়ে গেছি, এটা হবে ডি, ডি আছে মানে ডি এরটা, তাই তো, এটা সিক্স। কোনটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, সেকেন্ড কোনটা হচ্ছে দুই, দুই হচ্ছে ই এরটা, তাহলে ই কোনখানে আছে, এখানে অপশনে ই আছে কি, সেকেন্ড সেন্টেন্স যেটা হচ্ছে, কোনটা সেকেন্ড সেন্টেন্স, কোনটা হচ্ছে গিয়ে সেকেন্ড সেন্টেন্স, এখানে এটা অ্যাকচুয়ালি ই হবে, এই অপশনটাতে ভুল আছে, এটা ই হবে, এটা হবে। তারপরে কি দিয়েছে, সরি, হ্যাঁ এরপরে এইটা আমি পার্সিভারেন্সটা পরে বলছি। হোয়াট শুড বি দ্য থার্ড সেন্টেন্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট, পাঁচের দাগে থার্ড কোনটা আছে, থার্ড হচ্ছে গিয়ে সি, তাহলে সি আমি এখানে থার্ডটা করব, সি মানে এটা, বি, দেখো আমার উত্তর সব চলে এলো। তারপর হুইচ উড বি দ্য ফার্স্ট সেন্টেন্স, সরি ফার্স্ট সেন্টেন্স, এখানে ফার্স্ট কোনটা, ফার্স্ট হচ্ছে অপশন বি, তাহলে এখানে ফার্স্টটাও চলে আসছে, মানে অপশন বি। এটা ক্লিয়ার হলো। এবার এখানে একটা ওয়ার্ড দিয়েছে যে সিনোনিম অফ পার্সিভারেন্স, পার্সিভারেন্স এর মানে কি, পার্সিভারেন্স ওয়ার্ডটার মানে কি, পার্সিভারেন্স মানে কি, দেখো এটা একটু ভালো করে বুঝতে হবে। পার্সিভারেন্স এমন একটা ওয়ার্ড যেটার মানে হচ্ছে যে কোনো জিনিস যখন তৈরি করবে না, মানে কোনো একটা ইয়ের মধ্য দিয়ে যাবে, সেখানে কিন্তু অনেক তোমাকে কাঠখড় পোড়াতে হবে, এটাই পার্সিভারেন্স। স্টেমিনা, স্টেমিনাটাকে ঠিক রাখতে হবে, হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে। ডিলিজেন্স মানে পরিশ্রম, এটা স্টেমিনা, কারেজ নয়। ফ্রেলটি মানে তো ভঙ্গুরতা, ডিলিজেন্স মানে হচ্ছে প্রচুর পরিশ্রম, সেটা নয়। কিন্তু চলে আসবো নেক্সট, এখানে দেখো আমরা এখানে একটু ইয়ে দেখে নেব, এরর ডিটেকশন আছে। টু পার্সনস ওয়ের অন এ মোটরসাইকেল escaped with minor injuries after a balcony of a two-storied building, Sambazar Street, collapsed Tuesday evening. Two persons were on a motorcycle. এখানে এই টু পার্সনস ওয়ের অন এ মোটরসাইকেল, এইটা এই পার্টটাতে ভুল আছে। ওয়ের অন এ মোটরসাইকেল, এটা হুয়ের বা ওয়ের অন এ মোটরসাইকেল, এটা শুনতে খারাপ লাগছে, এই পার্টটাতে ভুল আছে। দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, মানে কি দেখা যাচ্ছে স্ক্রিন, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে। দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট উইল নাও এগেনস্ট এ রুল দ্য বার লয়ার্স হিয়ার এ পিটিশন হু ডাজ নট প্র্যাকটিস ইন হাইকোর্ট। তাহলে দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, সম্মানীয় ক্যালকাটা হাইকোর্ট, উইল নাও এগেনস্ট এ রুল, এখন তারা একটা রুলের এগেনস্টে, দ্যাট দ্য বার লয়ার্স হিয়ার এ পিটিশন, একটা পিটিশন, হু ডাজ নট প্র্যাকটিস, হু ডাজ নট হবে না, কারণ এটা প্লুরাল বলা হচ্ছে, তাই ডু নট হবে, তাই এই পাটা ভুল আছে। নেক্সট এই জায়গাটাতে একটু ইয়ে আছে, দেখো হাউ অফেন এমপ্লয়িজ ফিল এ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে, হাউ অফেন এমপ্লয়িজ ফিল এ সেন্স অফ অ্যাচিভমেন্ট, মানে এখন একটা কি হচ্ছে, একটা অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে, সেই অ্যাচিভমেন্টটা যে হোয়াট দে ডেলিভার, যে জায়গাটা বোঝো, এই যে দ্যাট দে ডেলিভার, হাউ অফেন এমপ্লয়িজ ফিল এ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার, এই যে দ্যাট দে ডেলিভার, এই পার্টটাতে মোটামুটি ভাবে মনে হচ্ছে না, এই জায়গাটা ভুল আছে, তাই আমরা এখানে আনসার করব দ্যাট দে ডেলিভার। দ্যাট দে ডেলিভারে তোমার কিন্তু প্রবলেম রয়েছে। আমরা চলে আসছি নেক্সট। At 21, she in many ways is like the girl to her age. আবার বলছি at 21, মাত্র 21 বছর বয়সে, মাত্র at the age of 21, she in many ways is like any girl to her age. At 21 এ প্রবলেম আছে, at the age of 21. In the late morning, several gangmen had been deployed by KMC to work. দেখো লেট মর্নিং এ হ্যাড বিন ডিপ্লয়েড এ ভুল আছে, ওয়েল ডিপ্লয়েড করলে বেটার হতো। দেয়ার শ্যাল বি, এখানে তো বলার কোনো জায়গা নেই, দেয়ার উইল বি হবে। মাই ব্রাদার্স লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম, এটা আই ভিজিট হিম, এই পার্টটাতে আমি একটু তোমাদেরকে বলে আছি ইজ লাইক লাইক এনি গার্ল অফ হার এজ, এই টু হার এজটাও আমার কিন্তু প্রবলেম মনে হচ্ছে, কিন্তু এটা অনেক জায়গাতে অ্যাড দিচ্ছে অ্যাট দ্য এজ অফ 21, কিন্তু এই টুটাও আমার কেমন লাগছে, এটা অফ আর এজ করলে বেটার হবে।
এটা ভিজিটস হবে কেন, এটা এভরি ইয়ার বলছে, মানে এটা হ্যাবিট বোঝাচ্ছে, এটা হ্যাবিট বোঝাচ্ছে। আমরা দেখে নেব এরপরের যে প্রশ্ন, সেখানে আমাদেরকে কি কি ইয়ে থাকছে, হোলসাম, হোলসামের অপোজিট কি, হোলসামের অপোজিট কি, আবার বলছি হোলসামের অপোজিট কি, হোলসামের যদি অপোজিট করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে, হোলসামের অপোজিট কি, হোলসামের অপোজিট হচ্ছে, হোলসাম মানে হচ্ছে হেলদি, ঠিক আছে, হেলদি। দেখো এখানেও সেম গল্প, কেন সেম গল্প বলছি একটা জিনিস লক্ষ্য করো, হোলসাম এখানে বেনিফিশিয়াল মানে উপকারী, পিওর মানে হচ্ছে খুব পবিত্র, নিউট্রিশিয়াস এটা মানে হচ্ছে খুব পুষ্টিকর, একটাও আসছে না, তাহলে এটা রাইট আনসার কি হবে, এটা হবে আনহেলদি। আবার বলছি এটা আনহেলদি। কারেক্ট স্পেলিং এম্বারাস একটা বিরক্ত বোধ হওয়া, বিব্রত বোধ হওয়া। ব্যাফেল মানে হচ্ছে বি ওয়াইল্ডার, বি ওয়াইল্ডার। পুটিং অন এয়ার্স, পুট অন এয়ার্স মানে সেই একটু বেশি ফেকা, মানে একটু বেশি ফুলা, ফুলা বলে না, সেই আমি জানি না আমাদের দিকে একটা ভাষা আছে, কথাটা তুমি যদি শুনেছো, ফুলাকে দে ফুলাই, ফুলা যাবে তলিয়াই, এরকম একটা কথা আছে আমাদের ভাষায়। তো এটা হচ্ছে পুটিং অন এয়ার্স কথাটার মানে হচ্ছে বোস্টফুল। হ্যাঁ, এটা হচ্ছে বিকামিং ভেরি বোস্টফুল। তোমরা দেখতে অসুবিধা হচ্ছে আমার জন্য, সরে গেলাম, একবার দেখে নাও এখানে কি রয়েছে। দেখো কি বলছে, বিকামিং ভেরি বোস্টফুল, ভেরি বোস্টফুল, তাহলে বিকামিং ভেরি বোস্টফুল হচ্ছে এখানে আনসার। আমরা আসবো এর পরে কি রয়েছে, সার্চ দেম রাইট, এটার মানে কি, সার্চ দেম রাইট এটা ইডিয়মস, এটার মানে হচ্ছে রিয়েলাইজেস দেয়ার মিস্টেক। সার্চ দেম রাইট মানে হচ্ছে নিজের ভুলটা বলতে পারে। মেক্স ডেক্স অ্যান্ড ড্রাগস অফ দ্য মানি, ডেক্স অ্যান্ড ডাক্স এটা অ্যান্ড ড্রেক্স অফ মানি, এটার মানে হচ্ছে স্কোয়ান্ডার মানে ক্ষতি করে, খরচ করে। নেক্সট হচ্ছে ওয়াইল্ড গুড চেজ, বন্য হাঁসের চেজ, এটা ফিউটাইল এক্সারসাইজ, কোনো কাজে লাগে না এরকম। নেক্সট হচ্ছে ইডিয়ম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, আবার বলছি সিক্সেস আমরা ছয় না সাত, ছয় না সাত এই ধরনের একটা মনে হচ্ছে, তো এটা আটার কনফিউশন, আটার কনফিউশন। দেখো এটা আটার মানে পুরো কনফিউশন হচ্ছে। নেক্সট প্রশ্ন আমি সরে গেলাম। The boy said I play in the field every day. The boy said that he played in the field every day. The boy said he has been. এখানে কোনো প্রবলেমই নেই, চিরসত্য, এভরিডে থাকলে কোনো চেঞ্জ হবে না, তাই যা আছে তাই। এখানে কি আনসার হবে, এখানে আনসার হবে the boy said that he plays every day. নেক্সট দেখো, why do you stare dash me, why do you stare dash me, এটা why do you stare, stare এর পরে সবসময় কি বসে, আবার বলছি দেখো এটা একটা ভালো প্রশ্ন, এখানে একটু দেখে নাও। হোয়াই ডু ইউ স্টেয়ার, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ঠিক আছে, এক দৃষ্টি, অপলক দৃষ্টি, তো এটা অ্যাট হয়, স্টেয়ার অ্যাট হয়, স্টেয়ার বা গ্ল্যান্স, চাউনি বলে না, স্টেয়ার মানে এক দৃষ্টিতে। এ 6 year চাইল্ড ওয়াজ নক ডাউন বাই এ পাসিং ভেহিকল, তাহলে কে মানে একটা 6 বছরের বাচ্চাকে ধাক্কা দিয়ে দিয়েছে একটা পেরিয়ে যাওয়া ভেহিকল, তাহলে পাসিং ভেহিকল নক ডাউন এ 6 year চাইল্ড, বাকি একটাও মনে হয় না, 6 বছরের চাইল্ডটা তো আর গাড়িটাকে ধাক্কা দেয়নি, গাড়িটা ধাক্কা দিয়ে, তাই এটা হবে। নেক্সট দেখো কি বলেছে, বলছে হুইচ পেয়ার ইজ রং, কোন পেয়ারটা ভুল। আমি সরে গেলাম, বুল থেকে কাউ, ফক্স থেকে ভিক্সেন, গ্যান্ডার থেকে গুস, বুল থেকে কাউ এটা তো জানি গরু, ফক্স মানে শেয়াল, ভিক্সেন ওদের হয়, গ্যান্ডার রাজহাঁস, তাহলে হর্স থেকে মিউল, হর্স থেকে মিউল এটা হবে না, মিউল মানে খচ্চর আর হর্স মানে ঘোড়া, এই দুটো সম্পূর্ণ আলাদা, তাই হর্স থেকে মিউল এটা কমপ্লিটলি ভুল, এটা ভুল। আমরা এরপরে আসবো কলকাতা পুলিশ মেন পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশ মেন 2017-তে যে পরীক্ষা হয়েছিল তার উপরে আমাদের এরপরে কাজ হবে, তার উপরে আমাদের কাজ হবে। আমি প্রথমেই বলেছিলাম ক্লাসটা একটু বড় হবে। দেখো এখানে কি রয়েছে, প্রথম হচ্ছে সিনোনিম অফ ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট কথাটার মানে কি, নিউট্রাল, আনকাইন্ড, প্রিসিয়াস আর ইন্টারেস্টেড। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, তার সিনোনিম বলেছে, তাহলে এটা নিউট্রাল করলে বেটার হবে, আনকাইন্ডটা ঠিকঠাক লাগছে না। চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিন, আমি একটু সরে গেলাম। চেঞ্জ দ্য ভয়েস, পিপল ওয়ান্স বিলিভ দ্যাট, দেখো এখানে একটা ভালো প্রশ্ন, একটা ভালো প্রশ্ন যেটা আমাদেরকে দেখে নিতে হবে,
কি বলছে, পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ দ্য গড। এটা কি হবে? এখানে হচ্ছে দ্য সান ইজ ওয়ান্স, প্রথম কথা হচ্ছে বিলিভ, পাস্ট আছে, তাহলে ইজ আমি কোনোভাবে নেবই না, হ্যাজ নেবই না, তাহলে অপশন সি বা ডি, ইট ওয়াজ ওয়ান্স, ইট ওয়াজ ওয়ান না, ইজ আছে, তাহলে এটাও হবে না। এখানে রাইট আনসার আমি পেয়ে গেলাম, রাইট আনসার হচ্ছে ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ এ গড। অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড, অ্যাবসার্ডের অ্যান্টোনিম স্কারসিটি, অ্যাডর্ন, রেশনাল, ইনসেন্ট। দেখো স্কারসিটি মানে অভাব, অ্যাডর্ন মানে হচ্ছে সাজানো, ডেকোরেটিভ, ইনসেন্ট মানে পাগল, এটা রেশনাল, যুক্তিপূর্ণ, আর অ্যাবসার্ড মানে হচ্ছে অযৌক্তিক। এরর ডিটেকশন আছে, এক্সেসিভ সুগার ইনটেক্স ক্যান লিড টু এডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস। ভাই কেন টু হবে? এই টু করার তো কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে তুমি এটাকে টু ডায়াবেটিসে ভুল আছে, শুধু ডায়াবেটিস করো, এবার তো টু দিয়েছো, এডিকশন বলছো, ওবেসিটি মানে স্থূলত্ব, মোটা হয়ে যাচ্ছে, ডায়াবেটিস এটা তো একটা খুব কমন রোগ, এডিকশন, এডিকশন যদি টু হয় তারপরে দিয়েছো তার আগে, তাহলে আর টু দরকার নেই। হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years when I went to Delhi, he had been, রাইট আনসার কি হবে? হ্যাড বিন, হ্যাঁ রাইট আনসার হবে হ্যাড বিন। এরর ডিটেকশন আছে, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস, খুব ভালো একটা ইয়ে, আমি রিসেন্ট কোনো ক্লাসে একটা করালাম, হার্ডলি মানে না, হার্ডলি নিজে নেগেটিভ, তাই হার্ডলির সাথে কখনো নো বসে না, মনে রাখবে, হার্ডলির সাথে কখনো নো বসে না, হার্ডলির সাথে কখনো নো বসে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে। নেক্সট দেখো, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, কি বলছে, ন্যারেশন চেঞ্জ দিয়েছে, call the first witness, said the judge. The judge commanded to call the first witness. The judge commanded them to call the first witness. The judge commanded the first witness to be called. The এখানে খুব সহজ বিষয়, জাজ বললো যে ফার্স্ট উইটনেসকে নিয়ে এসো, তাহলে কমান্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস, এটাই হবে। সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক when he was 13 years old, then দরকার নেই, when he was 13 হয়ে যাবে, when যখন সে ছিল 13, এটা চলে আসছি পরে। এরর ডিটেকশন দেখো, এ নাম্বার অফ অ্যাথলিটস হুইচ ওয়ের, ভাই এখানে অ্যাথলিটের পরে হুইচ কেন দিচ্ছ? হু হবে তো, মানুষের ক্ষেত্রে তো হু হয়, হুইচ তো হয়। সুমিতা রাইটস ড্যাশ লেফট হ্যান্ড, এটা উইথ হবে, কেন এখানে ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে, তাই উইথ হবে। জগিং এ কিলোমিটার ইউজেস সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক, অ্যাজ ইফ ইউ ওয়াক নয়, দেখো জগিং এটা আইএনজি আছে, যখন একটা তুলনা বা এই রকমের বিষয় বোঝাচ্ছে তখন অ্যাজ ওয়াকিং হবে, এটা আইএনজি আছে, তাহলে এটা ওয়াকিং হবে, এটা মাথায় রাখতে হবে। ইফ উই এগ্রি টু পারচেজ, ভালো প্রশ্ন, ইফ উই এগ্রি টু পারচেজ দ্য হাউসেস টুডে উই উড হ্যাভ সেভ Rs 50,000, এই উড হ্যাভ থাকলে এদিকটাতে হ্যাড প্লাস ভিত্তি হবে, এটা মনে রেখে দাও, উড হ্যাভ বা মাইট হ্যাভ থাকলে, আমাদের কন্ডিশনাল বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে এটা অংশ, যে উড হ্যাভ বা মাইট হ্যাভ থাকলে সব সময় হ্যাড প্লাস ভিত্তি মানে পাস পারফেক্ট হবে, তাহলে এটা অবশ্যই এখানে হ্যাড উই এগ্রিড টু পারচেজ হয়ে যাবে, হ্যাড উই এগ্রিড মানে হ্যাড প্লাস ভিত্তি, বাকি কোথাও দেখো হ্যাড প্লাস ভিত্তি নেই। As a person who would never hitting squirrel while driving animals, Kavita takes care to avoid maltreat. মানে সে একজন পার্সন হিসেবে কোনোদিন একটা স্কুইরেলকেও হিট করেনি, মানে একটা কাঠবিড়ালিকেও ইয়ে করেনি, তো কবিতা এই ধরনের অ্যাভয়েড করে, মেলট্রিটটাকে অ্যাভয়েড করে। দ্য ফায়ার ওয়ার্কস ক্রিয়েটেড সো মাচ ড্যাশ দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ, ফায়ার ওয়ার্কটা এমন ডিসপ্লে করছে, এটা অবশ্যই লাইট হবে, লাইট দিয়ে ভরে গেছে, তাই পুরো আলোটা ইলুমিনেটেড মানে আলোকিত হয়ে গেছে, পুরো আকাশটা যেন দিন হয়ে গেছে, রাত্রিটাও। Because of Rita expected not to go to school, she is taking little interest in, she is taking because Rita expected not to go to college, she took little interest in school, she takes little, she would take, she will take, expected because Rita এখানে she is taking little interest বলেছে, দেখো এই জায়গাতে takes little interest in school, যেহেতু এক্সপেক্টেড করা হয়েছিল নট টু গো টু কলেজ, এক্সপেক্ট করা হয়েছিল, কারণ সে তার ইন্টারেস্ট কম আছে, এটা ডি করলেই হবে, ডি করলে টেক্স, তোমরা বলতে পারো যে স্যার এটা কেন এক্সপেক্টেড আছে টু, এটা নর্মাল একটা ফ্যাক্ট হচ্ছে, সে কারণে টেক্স করা যেতেই পারে।
আমরা চলে আসছি পরের প্রশ্ন। কি আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন 2016 আমি আবার বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু একটা বড় ক্লাস হতে যাচ্ছে। আবার বলছি, এটা বড় ক্লাস হতে যাচ্ছে। তো সেই বড় ক্লাসটাকে আমাদেরকে দেখে নিতেই হবে বা একটু বুঝে নিতেই হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন 2016 যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন নিয়ে আমাদের এরপরের আলোচনা। অ্যাকচুয়ালি এই ক্লাসটার বিশেষত্ব হচ্ছে আমরা চাইছি যেটা, যে তোমাদের একটা আইডিয়া হোক, তোমাকে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে যাওয়ার, যে পরীক্ষাতে কিরকম হয় সেটার আলোচনা। যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাদেরকে এই ক্লাসটা তো দেখতেই হবে। আবার বলছি, এই ক্লাস দেখতেই হবে, না হলে কিন্তু কোনো লাভ হবে না। তাই আমার প্রত্যেকের কাছে এটা অনুরোধ, তোমরা অবশ্যই এই ক্লাসটা ভালোভাবে দেখবে, ভালোভাবে দেখবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন 2016 যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপার নিয়ে আমাদের আলোচনা। আমরা প্রথমেই কোয়েশ্চেনে চলে আসছি। কি প্রশ্ন রয়েছে? বলছে অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস, একজন যে অন্যের জীবনীটা লেখেকে বায়োগ্রাফার বলে। অটোবায়োগ্রাফি মানে নিজের জীবন, অবশ্যই বায়োগ্রাফার হবে। অ্যাম্পেলের অপোজিট, আমি এটা তো প্রচুরবার পেলাম, প্লেন্টি পেলাম, এম্পেল পেলাম। এম্পেল মানেও প্লেন্টি, তাহলে অপোজিট বলেছে, ইনসাফিসিয়েন্ট হবে, কারণ বাকিগুলো এনাফ, সাফিসিয়েন্ট তো এর সিনোনিম। এ চাইল্ড হু হ্যাভ লস্ট ইটস প্যারেন্টস, এটা হচ্ছে অরফান। দেখো, প্রোডিজি কথাটার মানে হচ্ছে চাইল্ড হু হ্যাজ মেনি ট্যালেন্টস, মেনি ট্যালেন্টস, এটা হচ্ছে প্রোডিজি। প্রোডিজি, প্রোডিজি আমরা কাদেরকে বলি পুরোটা একটু দেখে নাও। প্রোডিজি আমরা কাদেরকে বলি? প্রোডিজি হচ্ছে সেই লোকটা, সেই বাচ্চাটা, যে বাচ্চাটা হচ্ছে গিয়ে কখনোই, আবার বলছি কখনোই, কখনোই কি করে? প্রোডিজি মানে যার বহু ধরনের ট্যালেন্ট। মাধ্যমিকে বোর্ডের পরীক্ষাতে ফার্স্ট হয়েছে যে ছেলেটি, প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীকে তাদেরকে গর্বিত করেছে। তার কথাবার্তা, তার আচার ব্যবহার, আমরা মুগ্ধ হয়েছি। বিভিন্ন ধরনের সে সুকুমার শিল্পকলা, তার মুখেরই কথা, সেটাতে সে নিজেকে মানে সে তার সাথে যুক্ত, সেটা ছবি আঁকা, গান গাওয়া, কুইজ, কবিতা লেখা, এই সমস্ত কিছু। তো এটা হচ্ছে প্রোডিজি। অরফান মানে তো যার বাবা মা কেউই নেই। অ্যান্টোনি অফ ডিসেন্ট, ডিসেন্ডের অ্যান্টোনি, ডিসেন্ট মানে নেমে আসা, আর ফ্লোট মানে ভাষা, এটা ফ্লোট হবে। চলে আসি নেক্সট। দেখো, each occupation has its own dash. Bankers, lawyers, computer, for example, all use among themselves language which outsiders have difficulty to follow. দেখবে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এমন এমন কথা ব্যবহার হয় যেটা কেউ বাইরের লোক বুঝতে পারবে। এটা হয়তো বন্ধু বান্ধবের মাঝে বিভিন্ন জায়গায়, কি মামা ভালো আছো, মামা মানে তো ওটা নয়। মামা, মামা মানে ওই যে হোয়াই দিস কোলাবরেটি, সুপার মামা রেডি। মামাকে, মামা হচ্ছে বন্ধু। তো এই জন্য হচ্ছে জার্গন, এটাকে বলে জার্গন, মানে একটা কথা যেটা নিজেদের লোক ছাড়া কেউ বুঝতে পারবে না, জার্গন বলে। সিনথেটিকের অপোজিট হচ্ছে ন্যাচারাল, সিনথেটিক আর্টিফিশিয়াল, অপোজিট ন্যাচারাল। নেক্সট দেখো, একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। ন্যারেশন চেঞ্জ আমি এটা ইয়ে করে দিচ্ছি, দেখে নাও, আমি জন্য হয়তো স্ক্রিনটা ইয়ে হয়ে আছে। কি বলছে ন্যারেশন চেঞ্জ? ডু ইউ লাইক মিউজিক? হি সেড do you like music? He said that whether I like music. He told that whether you like music. He asked me whether I like music. He asked me did you like music. এটা অবশ্যই asked হলে তো ভালো হতো, তাহলে he asked me whether I like music সব থেকে বেটার হবে। তাহলে রাইট আনসার কি হবে? he asked me whether I like music। কারণ সেড তো কোনোভাবে জিজ্ঞাসা চিহ্ন আছে মানে সেড করা যাবে, এটা মাথায় রাখতে। আমরা চলে আসছি নেক্সট। ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে। ভালো প্রশ্ন। যে সব কিছু জানে তাকে কি বলে? যে সব কিছু জানে তাকে বলে হচ্ছে ওমনিস্যান্ট। নলেজেবল নয়, ক্লেভার মানে তো চালাক, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। মাই ফাদার ওয়াজ অ্যাংসাস, অ্যাংসাস আমার বাবা, আমি বিষয়টা দেখাই, স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে। আমার বাবা খুব অ্যাংসাস আছে। কিসের ব্যাপারে অ্যাংসাস? যে আমি ঠিকঠাক পৌঁছাতে মানে
সেফটি অফ হিজ ডটার, এটা প্রত্যেক বাবা মাই থাকে, এটা মানতে হবে, প্রত্যেক বাবা মাই থাকে। তাহলে দ্য ফাদার ওয়াজ অ্যাংসাস, এখানে নো ওয়ে অ্যাংসাস অ্যাবাউট হবে, কি কারণে অ্যাবাউট। হু ইজ ক্রিয়েটেড দিস মেস, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু ইয়ে থাকে, তাই আগে অক্সিলারি যাবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ইনসার্জেন্সি মানে কি? ইনসার্জেন্সি মানে হচ্ছে বিদ্রোহ, রেভিলিয়ন, সিপাহী বিদ্রোহ। হোস্টাইলিটি মানে একটা শত্রুতা, অ্যাটাক মানে আক্রমণ, এনমিটি মানে শত্রুতা। এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম, এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম, একজন মানুষ যে অন্যকে ক্রাইম করতে সহযোগিতা করে, মানে ভাবো পার্টনার, সাকরেত, তো এটাকে বলে অ্যাকমপ্লিস। এই লোকটার নাম হচ্ছে অ্যাকমপ্লিস, যে সাকরেত। কলিগ মানে তার সহকর্মী, অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী, আর গ্যাংস্টার মানে দুষ্টু, এটা এরকম নয় যে ভিলেন। এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যানট গো ব্যাক, একটা ডিসিশন যেটাকে আর ফিরিয়ে দেওয়া যাবে, এটা হচ্ছে ইররিভোকেবল, পুনরায় ফেরানো যায় না। ইনকরিজেবল মানে যাকে শোধরানো যায় না। ইররিপেয়ারেবল, যেটা রিপেয়ার করা যায়। ইনফ্যালিয়েবল, এটা আমি আগেও বলেছি, যে 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 কখনো কোনো দোষ করে না, ভুল করে না। হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারিজন স্ট্রং, স্ট্রং এর থেকে স্ট্রংগেস্ট হয়, সবাই জানে। স্পোকেন, এটা আউটস্পোকেন। এ পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, দেখো পুলিশ ইনভেস্টিগেট করবে, কনস্টিটিউটেড ইনভেস্টিগেট বেটার হবে, ইনভেস্টিগেট করে তো কনস্টিটিউটেড অটোমেটিক চলে আসছে। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন 2016 কোয়েশ্চেন আমরা করে নিলাম। এরপরে আসছি আমরা কলকাতা পুলিশ মেন 2012, এটাও একটা ভালো সেট, আমরা আলোচনা করব, অবশ্যই করব। কলকাতা পুলিশের 2012 যে সেট, সেটা আমরা অবশ্যই আলোচনা করে দিচ্ছি বা করে নেওয়ার চেষ্টা করছি। 2012 সেট, এটা আমাদের নিয়ে থাকবে। দেখো এখানে কি বলেছে, এখানে কি বলেছে, এখানে একটু দেখে নিতে হবে যে ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড কেবিন, কম্পার্টমেন্ট, বার্থ, কার্গো। এখানে আমার মনে হচ্ছে কার্গো হবে, কার্গো হচ্ছে জাহাজের মালপত্র, কার্গো। লিফের প্লুরাল লিভস, স্টাফস, এটা স্টাফস হয়। ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড রিলেশন, রিলেটেড, রিলেট। আবার বলছি রিলেশন, রিলেটেড, রিলেট। রিলেটিভলি, এই ওয়ার্ডটা আমার একটু আলাদা লাগছে, রিলেটিভলি, এটা অড। এরর ডিটেকশন, ব্রেড এন্ড বাটার, কি বলেছে, সরি, ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার আর ড্যাশ আওয়ার ইউজুয়াল ব্রেকফাস্ট। ব্রেড এন্ড বাটার, এটা একে অপরের পরিপূরক, তাই এটা কি হবে, এটা অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে ব্রেড এন্ড বাটার ইজ হবে, আর নয়, কখনোই আর নয়, এটা কি হবে, ইজ হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্য বার্গলার ম্যানেজ টু গেট অ্যাওয়ে উইথ এ হিউজ হাউল। হোল মানে যেটা একটা গাড়ির পিছনে টেনে আনে, বড় জিনিস। হল মানে তো ইয়ার, হেল মানে কাউকে ডাকা, ওয়েলকাম করা। আওয়ার সোলজার্স ড্যাশ দ্য এনিমিজ অ্যাটেম্প দ্য ফয়েল, ব্যর্থ করা, ফয়েল মানে ব্যর্থ করে না, বয়েল, ফাইল, পয়েল কোনটাই না। মাই ফাদার অলওয়েজ উইয়ার্স ড্যাশ শার্ট, এটা লুজ, ঢিলে ঢালা পোশাক পরে। এই লুজ মানে হারানো, এলো এল, এটা হয় না, এটা হয় না, এটা একটা এলো এসএস হয়, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস সিলেবাসে করি না, ম্যাথের ইয়েতে, সেটা। চেন্নাই ফোর্ট ড্যাশ ইন 16th সেঞ্চুরি, চেন্নাই ফোর্টটা 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। তো ভাই এটা তো সিম্পল পাস্ট, এখানে নো ওয়ে, এটা ওয়াজ বিল্ট হবে, এটা কি হবে, ওয়াজ বিল্ট। আবার বলছি এটা হবে ওয়াজ বিল্ট। দেখো বিষয়টাকে বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে যে আমাদের যে জায়গাটা আছে, একটা যে কোনো পাস্ট, মনে করো কোনো একটা পাস্ট, আমি কিছু বলছি, কোনো একটা পাস্টের যদি কোনো কথা বলি, তো সেক্ষেত্রে আমার কি বিষয় থাকছে বা কি জায়গা থাকছে, এটা হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে দেখো যে ওয়াজ বিল্ট কেন হচ্ছে, ওয়াজ বিল্ট হচ্ছে কারণ এটা তৈরি হয়েছে, এটা পাস্ট, অতীতে, তো এই জন্য এটা ওয়াজ বিল্ট হচ্ছে, ওয়াজ বিল্ট হচ্ছে। চেন্নাই ফোর্ট ওয়াজ বিল্ট ইন 16th সেঞ্চুরি, হ্যাঁ এটা ওয়াজ বিল্ট, তৈরি হয়ে গেছে। মিনিং অফ ফিয়াস্কো, ফিয়াস্কো ওয়ার্ডটার মানে কি, ফিয়াস্কো ওয়ার্ডটার মানে হচ্ছে ডিসঅর্ডার, হ্যাঁ এটার মানে হচ্ছে ডিসঅর্ডার, মানে একটা কাজ যেটা এগোয়নি বা কোনো সমস্যা হয়েছে সেটাকে ডিসঅর্ডার। আমি একটা বিষয় বলে দিয়েছি, অতীতকাল বোঝালে অবশ্যই ওয়াজ ব্যবহৃত হবে, পেসিভের জন্য ওয়াজ প্লাস ভি3 বসছে, এটা মাথায় রাখতে হবে।
অতীতকাল, এই যে এই জায়গাটাকে প্রশ্নটাকে বলছে, এটা ওয়াজ। আর প্যাসিভ হয়ে গেছে বলে কেন, তাহলে হ্যাড হলো না। হ্যাড কেন হলো না স্যার? কারণ হচ্ছে এটা প্যাসিভ হয়েছে। হ্যাড বিল্ড হলে চেন্নাই ফোর্ট নিজেকে তৈরি করেছে মানে হয়ে যাবে, তাই এটা ওয়াজ প্লাস ভিত্তিক হচ্ছে। তো আজকের সেশনে আমাদের আলোচনার জায়গা ছিল, আশা করছি এগুলোই আমাদের আলোচনার জায়গা ছিল। আমরা আজকে থ্রু আউট ক্লাসে আলোচনা করলাম পুরো যা কিছু পুলিশের 10 বছরের কোয়েশ্চেন আছে, পুলিশের সেটা তোমাদের বলা ইচ্ছা হতে পারে যে স্যার এক্সাইজটা কেন রাখলেন না। এক্সাইজ কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে, এদের কোয়েশ্চেনের সিস্টেম আলাদা, এদের ফরম্যাট আলাদা, আমরা এটা আলাদা বানিয়ে দেবো। কিন্তু পুলিশের যেগুলো ডাব্লিউপি, কেপি, লেডি কনস্টেবল, এটা কমপ্লিট, যেখানে এমসিকিউ পরীক্ষা হচ্ছে সেটাকে আমরা কভার করছি। তোমরা সাথে থাকবে, আরো নতুন ক্লাস আসছে, আরো ভালো ক্লাস আসছে যাদের কেপি ডাব্লিউপি টার্গেট। তো তাদের প্রত্যেককে নিয়ে আমরা এগিয়ে যাব। তোমাদের কাছে যেটা আমার অনুরোধ, প্রত্যেকের কাছে যেটা অনুরোধ, তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও, পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকা দেখেই আমরা কিন্তু এগোতে পারবো, তোমাদের দ্বারাই উদ্বুদ্ধ হতে পারবো। তাই এটা প্রত্যেককে অনুরোধ, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাবে, কেমন লাগলো ক্লাসটা, কি কি মনে হচ্ছে, তোমাদের যে ওপিনিয়ন সেগুলো জানাবে। এটুকুই বলার। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। পুরো ক্লাসটা, এতটা ক্লাস আমার সাথে এতটা সময় জুড়ে থাকার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকে বলবো আমাদের চ্যানেলের সাথে থাকো। নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কেন, হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেলের মাঝে এই ছোট্ট চ্যানেলটা যাতে তোমার কাছ থেকে হারিয়ে না যায়, সেটা আমরা, যাতে তোমার সেই প্রবলেমটা না হয়, নোটিফিকেশন, ক্লাসের নোটিফিকেশন আসছে সেটা যাতে হয়। তো সেই কারণে আমার প্রত্যেকের কাছে এটা অনুরোধ, প্রত্যেকে ক্লাস চ্যানেলটার সাথে থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও ক্লাস। আমাদের পুলিশের আরো ক্লাস আসছে, প্লেলিস্ট বানিয়ে দেওয়া হচ্ছে, সেই প্লেলিস্ট ফলো করো, আশা করি প্রবলেম হবে না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যেতে যেতে একটাই বলবো, সেই বিখ্যাত লাইন, হেরে যায় বহু শক্তিশালী, হেরে যায় বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই যেতে যারা বলে জিতবই আমি। হ্যাঁ, পারবে তুমি, পারতে হবে তোমাকেই। কেন পারবে না? তোমার মধ্যে কোনো কিচ্ছু কম নেই। তাই আসল দরকার প্রপার গাইডেন্স, প্রপার মোটিভেশন আর প্রপার ওয়ার্ক, যেটা শুধু হার্ড ওয়ার্ক নয়, সেটা হবে স্মার্ট ওয়ার্ক। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ।